Hello and welcome to another session. এই সেশনে আমি গ্রুপ থিওরি পড়ার আগে কিছু প্রিরিকুইজিটস ডিসকাস করব, কিছু প্রিলিমিনারি ডেফিনেশনস যেগুলো দেওয়া জরুরি সেইগুলো আমি দিয়ে দেব। ফার্স্ট যে প্রিরিকুইজিট আমাদের লাগবে, যেটা দিয়ে আমাদের শুরু, সেটা হলো ডেফিনেশন অফ সেট। তাহলে ফার্স্ট প্রিরিকুইজিট যেটা আমি ডিসকাস করব সেটা হলো সেটস। A set is a well-defined collection of distinct objects. Now what do we mean by being well defined? খুব ছোট্ট একটা সিম্পল যদি লজিক বলি যে আমরা সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স বলতে পারি, আবার সেট অফ সাম ইন্টিজার্স এইভাবেও কথাটা বলতে পারি, বা সাম পজিটিভ ইন্টিজার্স এইভাবে বলতে পারি। কিন্তু যদি আমি সেট অফ সাম পজিটিভ ইন্টিজার্স বলি, তাহলে এই সেটে ইন্টিজার 5টা আছে কি নেই সেটাকে আমি ডিফাইন করতে পারবো, কি বলতে পারবো সত্যি করে আছে না নেই। এই সাম কথাটার কোনো ডেফিনেশন বা এই সাম কথাটার কোনো সাম কথাটা ডিফাইন্ড নয়। সো দিস ইজ নট এ ওয়েল ডিফাইন্ড পসিবিলিটি। সো সেটকে হতে হবে ওয়েল ডিফাইন্ড কালেকশন। নেক্সট আরেকটা এক্সাম্পল সে আমি লিখলাম সেট অফ মান্থস ইন এ ইয়ার। সেট অফ মান্থস ইন এ ইয়ার। সো এটা ওয়েল ডিফাইন্ড ইন দ্য সেন্স দ্যাট আমরা সবাই জানি যে, বা এটা খুব ক্লিয়ারলি ভিজিবল বা ক্লিয়ারলি এটাকে বোঝা যাচ্ছে যে মান্থস ইন এ ইয়ার কী কী আছে। বা সেট অফ সে ইভেন ইন্টিজার্স ফ্রম 0 to 20। সো সেট অফ ইভেন ইন্টিজার্স ফ্রম 0 to 20। এটা খুব ক্লিয়ারলি আমাদের কোনো অ্যাম্বিগুইটি নেই এই ডেফিনেশনটাতে। কিন্তু আমি যদি বলি সেট অফ দ্য বেস্ট 3 songs of 2019, এক্ষেত্রে বেস্ট 3 songs এটা কিভাবে আমি ক্লিয়ারলি বলবো? বেস্ট 3 songs এটা তো আমার অবজারভেশন আর অন্য কারোর অবজারভেশন ডিফারেন্ট হতে পারে। সো দেয়ার ইজ সাম অ্যাম্বিগুইটি। অর আমি যদি বলি সে ফেভারিট বিরিয়ানি রেস্টুরেন্ট ইন এ স্টেট। এবার এখানে অবভিয়াসলি আবার অ্যাম্বিগুইটি। স্টেটের ফেভারিট বিরিয়ানি রেস্টুরেন্ট কিভাবে ভোটিং হবে? সবাই তো আর একই জায়গায় থাকে না, বিভিন্ন জায়গার তাদের ভোটিং বিভিন্ন রকম হবে। সুতরাং আবার একটা অ্যাম্বিগুইটি। আবার সে আমি বললাম কালেকশন অফ অল গুড টিচার্স in your college.
এবার তোমার কলেজে গুড টিচার কে আছে কে না আছে তুমি বা সেটা ফ্রম স্টুডেন্ট টু স্টুডেন্ট ইট মে ভ্যারি, ফ্রম স্টুডেন্ট টু স্টুডেন্ট তাদের মতামত ভ্যারি করতে পারে। সো আবার কিছু অ্যাম্বিগুইটি আছে, কোথাও না কোথাও কিছু ইনকমপ্লিটনেস আছে, যেটা এটাতে নেই। সেট অফ মান্থস ইন আ ইয়ার বা সেট অফ ইভেন ইন্টিজার্স এখানে নেই, কিন্তু এই লাস্ট তিনটে এক্সাম্পলে কোথাও না কোথাও কিছু অ্যাম্বিগুইটি লুকিয়ে আছে, কোথাও না কোথাও কিছু ইনকমপ্লিট রয়েছে। সো এটা ডিফাইন্ড, ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড, ডিফিনেশনটা প্রপার নয়। সো এই গেল বিং ওয়েল ডিফাইন্ড। আমরা সবাই জানি যে সাবসেট কি। সাবসেট, সাবসেট কি না, এ কে, এ সেটটাকে আমি বি সেটের সাবসেট বলবো যদি এর প্রত্যেকটা এলিমেন্ট আমি বিতে পেয়ে যাই, বা বলতে পারি এ ইজ কন্টেন্ট ইন বি। ওকে, সো এটা বলাও যা ম্যাথমেটিক্যালি, এটা বলাও তাই যে x belongs to A implies x belongs to B, অর্থাৎ A is a subset of B। অনেক বইতে সাবসেট শুধুমাত্র এইভাবে লেখা যায়, A সাবসেট B। আবার কোনো কোনো বইতে সাবসেটটা এরকমও একটা নোটেশন ব্যবহার হয়। সো নোটেশন দুটো একই, জাস্ট এটা সেন্সটা এরকম যে A সাবসেট অফ B মানে হচ্ছে সাবসেট ইনক্লুডিং দ্য ইকুয়ালিটি, অর্থাৎ B নিজেও কিন্তু সাবসেট অফ B। এটা বলা বা এটা বলছি সেটা বোঝানোর জন্য অনেক জায়গাতেই এই সাইনটা ব্যবহার হয়। ওকে, সো এটা অ্যাজ পার দ্য বুক। আমি যেটা নোটেশন ইউজ করি সেটা হচ্ছে যে যখন আমি বলি যে এ সাবসেট উইদাউট ইকুয়ালিটি, তখন আমি বোঝাই যে এর মধ্যে বি থাকতে পারবে না। অর্থাৎ এ সাবসেট অফ বি উইদাউট ইকুয়ালিটি সেন্সটাকে আমি যেটা বোঝাই সেটা হচ্ছে যে দেয়ার এক্সিস্ট at least one element in B which is not in A। অর্থাৎ কনসেপ্টটাকে আমি বলি প্রপার। তাহলে এটাকে আমরা বলি প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে পুরোপুরি ঢুকে আছে, অর্থাৎ ইকুয়ালিটিটাকে আমি পুরোপুরি বাদ দিলাম। ওকে, সো ওয়ান ইজ প্রপার, ওয়ান ইজ সাবসেট। তাহলে এ যদি সাবসেট অফ বি হয় তাহলে বি কে আমরা বলি সুপারসেট অফ এ। কনসেপ্ট সুপারসেট, অর্থাৎ বি কে আমি বলবো সুপারসেট অফ এ। নেক্সট, সাবসেট সুপারসেটের পরে আমরা যে ডেফিনেশনটা দিতে চলেছি সেটা হলো ইকুয়ালিটি অফ সেটস। ইকুয়ালিটি অফ সেটস, দুটো সেট কখন ইকুয়াল? খুব ইজি ব্যাপার, যদি এ বি এর সাবসেট এবং বিও এর সাবসেট হয়, অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে আছে আবার বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে, দেন আমরা বলি এ ইকুয়াল টু বি। পাওয়ার সেট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। পাওয়ার সেট, px তাকে বলবো পাওয়ার সেট অফ x। কখন? যদি প্রত্যেকটা a such that a is a subset of x, x হচ্ছে অফকোর্স নন এমটি, তারা সবাই px এর মেম্বার হয়। অর্থাৎ set of all subsets of capital X, set of all subsets of capital X, a non-empty arbitrary set is a power set. If যদি order of x টা some n হয়, order of x n মানে কি?
মানে এক্সটা একটা ফাইনাইট সেট উইথ n এলিমেন্টস, nটা এলিমেন্ট আছে x। দেন order of power set of x, order of power set of x হচ্ছে 2 to the power n, order of power set of x হচ্ছে 2 to the power n, এটা গেল পাওয়ার। নেক্সট অফকোর্স এই ডেফিনেশন গুলো খুবই সিম্পল, ইউনিয়ন অফ সেটস। তো আমরা যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই, ভেন ডায়াগ্রাম বলা হয় এগুলোকে, ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম বলা হয়। যদি ডায়াগ্রাম দিয়ে বোঝাই যে এটা হলো ক্যাপিটাল এ, এটা হলো ক্যাপিটাল বি, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এই পুরো দুটোর ইউনিয়নটা, সবটা একসাথে। অর্থাৎ এটার ডেফিনেশনটা আমরা কিভাবে দেব, যে সেই সমস্ত এক্স, দেখো আমি কিন্তু সেটের প্রত্যেকটা ডেফিনেশন দিচ্ছি ইন সেট নোটেশন, সেট থিওরিটিক্যাল নোটেশন, সেট বিল্ডার নোটেশন। এটা হচ্ছে সেট লেখার ধরন। সো এক্স সাচ দ্যাট, মানে এক্সটা কেমন, এমন একখানা এক্স যেটা এতেও থাকতে পারে অথবা বিতেও থাকতে পারে, এতেও আছে আবার বিতেও থাকতে পারে, দুটোর মধ্যে থাকতে পারে। এক্সটা আমি এখান থেকেও নিতে পারি, এক্সটা আমি এখান থেকেও নিতে পারি, দুটোর মধ্যে থেকেও নিতে পারি, যেটা এর দুটোতেই আছে। সো দ্যাট ইজ মেন্ট বাই ইউনিয়ন। ইন্টারসেকশন অফ সেটস, ইন্টারসেকশন কি, আবার ভেন ডায়াগ্রাম দিয়ে যদি বলি এ আর বি এর ইন্টারসেকশন মানে এ আর বি এর কমন পার্ট। এ ইন্টারসেকশন বি মানে x such that x is in A and x is in B। এখানে হলো অর, মানে দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকবে বা দুটোতেই থাকতে পারে। আর এখানে হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে কমন, দুটোতেই থাকতে হবে, যে কোনো একটাতে থাকলে হবে না। তো সেটা হলো ইন্টারসেকশন। এবার কখন আমরা দুটো সেটকে ডিসজয়েন্ট বলবো, যদি এ ইন্টারসেকশন বিটা আমার এমটি হয়, ফাই অর্থাৎ এমটি সেট। ওকে, এমটি সেট মানে সেটটা ফাঁকা, ফাঁকা কেউ নেই এই সেটের মধ্যে। সো এ ইন্টারসেকশন বিটা যদি এমটি হয় তাহলে সেটাকে আমরা বলবো, তাহলে বলবো দেন এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট। আর ডিসজয়েন্ট মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে তারা হচ্ছে ডিসজয়েন্ট, মানে পুরোপুরি সেপারেট। অর্থাৎ যদি আমার এখানে এটা না থাকতো তাহলে আমি কিরকম ভাবে ড্র করতাম, না এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ দে আর ডিসজয়েন্ট, দে আর ডিসজয়েন্ট। সেট থিওরিটিক্যাল প্রচুর লজ আছে যেগুলো হোল্ড করে দুটো সেটের মধ্যে। সো সেই লসগুলো আমরা জাস্ট স্টেট করব। ফার্স্টেই বলে নিচ্ছি যে ইউ বলতে আমরা সবসময় ইউনিভার্সাল সেট বলি। ইউনিভার্সাল সেট মানে হচ্ছে আমরা যে সেটটাকে আমাদের ম্যাক্সিমাম সেট বলে ডিনোট করছি, যেটা আমাদের যার বাইরে আমরা যাব না, সেটা হলো ইউনিভার্সাল সেট। মানে আমার ম্যাক্সিমাম যে বর্ডারটা আছে, আমি তো জানি না আমি কতটা অবধি, হতে পারে আমার ইউনিভার্সাল সেটটা 1 2 3, কিংবা হতে পারে আমার ইউনিভার্সাল সেটটাতে 50টা ইন্টিজার আছে 1 থেকে 50 অবধি, কিংবা আমার ইউনিভার্সাল সেটটা ইনফাইনাইট সেট অফ ইন্টিজার্স। তো আমার ইউনিভার্সাল সেট মানে আমার ম্যাক্সিমাম যে সেটটা আমি কনসিডার করছি। অফকোর্স ফাই এমটি সেট আমি আগে বলেছি, এমনিতে এমটি সেট ইজ নোন বাই এভরিওয়ান। এমটি সেট মানে যে সেটে কেউ নেই। আর আমি তিনটে সেট নিলাম, এক্স ওয়াই আর জেড, বি এনি 3 সেটস, তিনটে সেট নিয়েছি। দেন তাহলে কিছু প্রপার্টি আছে যেগুলো হোল্ড করবে, অর্থাৎ এক্স এর সাথে ইউনিয়ন নিলাম ইউ এর, মানে ইউনিভার্সাল সেট, তো অফকোর্স সেটা পুরো সেটটাই হবে। আর ইন্টারসেকশন উইথ ইউনিভার্সাল সেট হবে এক্স, এটা কিছুই
প্রমাণ করার কিছু নেই, এগুলো খুব সিম্পল ভেন ডায়াগ্রাম দিয়েই বোঝা যায় যে এটা যদি আমার ইউনিভার্সাল সেট হয় আর এর ভিতরে সেটটা যদি এক্স হয় তাহলে ইউনিয়ন করলে আমরা পুরো কমপ্লিট সেটটা পাচ্ছি, ইন্টারসেকশন করলে এক্সটা বেরিয়ে আসছে। নেক্সট এক্স ইউনিয়ন ফাই মানে শুধু এক্স মানে তো এমটি সেট, আর এক্স ইন্টারসেকশন ফাই মানে ফাই। নেক্সট এক্স ইউনিয়ন এক্স, যতবারই আমি ইউনিয়ন করি এক্স নিজেই থাকবে, ইন্টারসেকশনেও যতবারই করি এক্স নিজেই চলে আসবে। এক্স ইউনিয়ন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইউনিয়ন এক্স, অর্থাৎ সবসময় কমিউটেটিভ, ইউনিয়ন আর ইন্টারসেকশন সবসময় কমিউটেটিভ, ইউনিয়ন ইন্টারসেকশন সবসময় কমিউটেটিভ। নেক্সট associative, x union y union z is equal to x union y union z, বা x intersection y intersection z is equal to x intersection y intersection z. So associative, এটাকে বলে associative, এটাকে বলে commutative, এটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। উইথ সিম্পল ভেন ডায়াগ্রাম এগুলো কিন্তু বুঝে নেওয়া যায়। ডিস্ট্রিবিউটিভ, এক্স ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন জেড হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন এক্স ইউনিয়ন জেড। আবার যদি ইউনিয়ন ইন্টারসেকশন চেঞ্জ করে দিই তাহলেও ব্যাপারটা প্রিজার্ভড intersection, so এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ নেক্সট ল অফ অ্যাবজর্পশন বলে এক্স ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই হবে এক্স, এক্স ইউনিয়ন এক্স ইন্টারসেকশন ওয়াই সেটাও হবে। ওকে, সো এটাও খুব ইজিলি ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝা যায়, এটাকে বলে অ্যাবজর্পশন ল। এগুলো কিছু সেট থিওরিটিক্যাল লস যেগুলো আমাদের সর্বত্র কাজে লাগে। নেক্সট আমরা যদি এই সেট থিওরিটিক্যাল ডিসকাশনটাকে দুটো সেট বা ফাইনাইট নাম্বার অফ সেট থেকে একটু এলাবোরেটলি ভাবি, একটু জেনারেলাইজেশন করি। জেনারেলাইজেশন জেনারেলাইজেশন বলতে আমরা দুটো সেটের ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো দেখছিলাম, তার জায়গাতে আমরা আরবিট্রারি কালেকশন অফ সেট নেব। অর্থাৎ আমরা একটা সেট কালেকশন অফ সেট নিলাম x1 x2 আপ টু সে xn, যেখানে nটাকে আমরা 2 বা 2 এর বেশি নিচ্ছি, অর্থাৎ একটা কালেকশন নিলাম। তাহলে ইউনিয়নের ডেফিনেশনটা কিভাবে দেবো? জাস্ট এগুলো নোটেশনাল ফর্ম। ইউনিয়ন অফ i is equal to 1 to n xi, এটা বলাও যাক, এক্সপ্লিসিটলি লিখলে এটা হয়। অর্থাৎ এর ডেফিনেশনটা কিরকম, যদি ইউনিয়নের ডেফিনেশনটা আমরা রেকালেক্ট করি, সেটার মানে কি ছিল যে প্রত্যেকটাতেই থাকতে পারে বা প্রত্যেকটার কমন অংশে থাকতে পারে। তার মানে x belongs to xi for some i, 1 less equal to i less equal to n, কোনো না কোনো i তে আছে for some i। ইন্টারসেকশন বলতে আমরা তাহলে কি বলবো? আরবিট্রারি কালেকশনে ইন্টারসেকশন মানে এক্সপ্লিসিটলি লিখলে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ x such that x belongs to xi for all i, প্রত্যেকটাতে থাকবে, কমনে থাকতে হবে মানে প্রত্যেকটাতে। এইগুলো আমাদের ইন্টারসেকশন আর ইউনিয়নের ছোট্ট একটু ডেফিনেশনাল চেঞ্জ যখন আমরা এটাকে জেনারেলাইজেশন করি। এবার এখানে আর ডিসজয়েন্ট কনসেপ্ট থাকে না, এখানে হয়ে যায় মিউচুয়াল ডিসজয়েন্ট। এখানে আমি ফাইনাইট নাম্বার অফ সেট নিয়েছি, এনটা বলে দিয়েছি, বা সেই এনটাকে আমি ফাইনাইট কালেকশন নিয়েছি।
এবার আমি এমনও হতে পারে একটা ইন্ডেক্স সেট চুজ করলাম, যে আইটাকে আমি বললাম ইন্ডেক্স সেট, মানে হচ্ছে এই 1 2 3 4 গুলো যেখান থেকে আমি নিতে পারবো। এক্ষেত্রে এই ডেফিনেশনটার ক্ষেত্রে আমার আইটা ইন্ডেক্স সেটটা ছিল 1 2 আপ টু n। এবার আমি এখানে একটা ইন্ডেক্স সেট নিলাম যেটা আরবিট্রারি, তাহলে সেক্ষেত্রে আমরা কালেকশনটা কিভাবে ডিফাইন করবো? ওখানে আমি কালেকশনটা বলেছিলাম x1 x2 xn। এক্ষেত্রে কালেকশন অফ সেটটা কিভাবে নেব? কালেকশন অফ সেটসটাকে বলবো সে স্ক্রিপ্ট ক্যাপিটাল এ। আর স্ক্রিপ্ট ক্যাপিটাল এটা কি? সেই সমস্ত এ আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ইন্ডেক্স সেট। এইভাবে আরো জেনারেলাইজ ফর্মে লেখা যায়। এখানে আমি কি করেছিলাম? এখানে আমি কালেকশনটাকে x1 x2 xn লিখেছিলাম। সেটা না লিখে আমি লিখতে পারতাম x আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু i, যেখানে আইটাকে আমি নিতাম 1 to n, একই ব্যাপার। সেটা আরো বেশি জেনারেলাইজ ফর্মে লেখাটা হলো যে এ আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু i। এবার এই ক্ষেত্রে আবার ইউনিয়ন অফ এ আলফা আলফা বিলংস টু i এটাকে কিভাবে ডিফাইন করব? x such that x belongs to a alpha for at least 1 alpha belongs to i, মানে যে কোনো একটা আলফাতে বা একের বেশি, at least মানে এক বা একের অধিক থাকে। ইন্টারসেকশন অফ আলফা বিলংস টু এ আলফা, সেটা কি হবে? x belongs to a alpha for all alpha belongs to i। তার মানে সবকটাতে থাকবে, তবেই তো তার কমন পোর্শনে থাকবে। তাহলে ইন্টারসেকশন আর ইউনিয়নের আরো জেনারেলাইজ ডেফিনেশন গুলো আমরা পেয়ে গেলাম উইথ রেসপেক্ট টু এন আরবিট্রারি ইন্ডেক্স সেট। আমি জানি না ইন্ডেক্স সেটটা কেমন, তাই আরবিট্রারি বললাম। এবার এক্ষেত্রে আর ডিসজয়েন্ট সেট বলবো না, বলবো মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস। মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস সেটা কি জিনিস? না, বলবো যে আলফা বিটা যদি দুটো ইন্ডেক্স সেটের মেম্বার হয়, ইন্ডেক্স সেট কথাটার অর্থ হচ্ছে যেটা নিচে ইন্ডেক্সে আছে, গোনার জন্য যে সেট, কাউন্টিং সেট ইন্ডেক্স। আলফা বিটা যদি ইন্ডেক্স সেটের মেম্বার হয়, যেখানে আলফা নট ইকুয়াল টু বিটা, মানে দুটো আলাদা আলাদা সেট নিলাম, এবং সেটা যদি ইমপ্লাই করে যে এ আলফা একটা সেট আর এ বিটা একটা সেটের ইন্টারসেকশনটা এমটি, তাহলে আমরা বলবো যে এ আলফা আর এ বিটা হলো ডিসজয়েন্ট, যেটাকে আমরা বলছি মিউচুয়ালি ডিসজয়েন্ট। মিউচুয়ালি মানে দুজনের মধ্যে, এখানে তো আমার দুয়ের বেশি সেট আছে, সেই জন্য মিউচুয়াল কথাটা ব্যবহার করা হচ্ছে। সো মিউচুয়ালি ডিসজয়েন্ট, দুজনের মধ্যে ডিসজয়েন্ট। এরকম ভাবে যদি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস আমি পেয়ে যাই, সেইগুলোকেই এখানে আমরা কনসিডার করছি। পেয়ার ওয়াইজ মিউচুয়াল ডিসজয়েন্ট করছি মানে দুটো দুটো করে চেক করছি যে তাদের মধ্যে ইন্টারসেকশনটা এমটি। এছাড়া আরো কনসেপ্টস আছে, ডিফারেন্স অফ সেটস। ডিফারেন্স অফ সেটস, এ সেট মাইনাস বি, অ্যাকচুয়ালি সেট মাইনাস এইভাবে লেখে, কিন্তু অনেক বইতে এইভাবেও লেখে, একই ব্যাপার, যে x such that x belongs to a but x does not belong to b, তার মানে হচ্ছে ডিফারেন্স, এতে আছে বিতে নেই, সোজা ব্যাপার। আরেকটা খুব সোজা ডেফিনেশন হলো কমপ্লিমেন্ট অফ সেটস। সেটা কি? এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম এইভাবে বলা যায়, যেটা হচ্ছে x belongs to capital X such that x does not belong to capital A. X belongs to capital A such that x does not belongs to capital. ঠিক আছে, তার মানে যে যে ক্যাপিটালের এলিমেন্ট আছে তার জন্য যেগুলো এলিমেন্টগুলো ক্যাপিটাল এতে নেই সেগুলোই হচ্ছে তার কমপ্লিমেন্ট। তাই হলো ডেফিনেশনটার মানে কমপ্লিমেন্ট। নেক্সট হলো সিমেট্রিক ডিফারেন্স। অর্থাৎ এ ডেল্টা বি, হলো নোটেশন। এ ডেল্টা বি মানে হচ্ছে এ সিমেট্রিক ডিফারেন্স বি মানে হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন
বি মাইনাস এ, ঠিক আছে? অর্থাৎ যদি আমি একটা সেট নিই এ, একটা সেট নিই বি ইন ভেন ডায়াগ্রাম, এ মাইনাস বি মানে কি? অর্থাৎ এই পোর্শনটা, যে পোর্শনটা এতে আছে কিন্তু বিতে নেই, আর বি মাইনাস এ মানে যে পোর্শনটা বিতে আছে কিন্তু এতে নেই। তাহলে এই দুটোর ইউনিয়ন, এই দুটো মিলে তৈরি হবে এ ডিফারেন্স। এটাকে অন্যভাবেও বলা যেতে পারে ইউনিয়ন থেকে ইন্টারসেকশনটা বাদ, বা এ মাইনাস বি কে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এটা খুব সোজাভাবে বোঝা যায়। এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে এ তার সাথে বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, মানে বি এর বিটাকে যদি আমি বাদ দিয়ে দিই ইউনিভার্সাল সেট থেকে, তাহলে যেটা পড়ে থাকে বি বাদ দিয়ে যে পার্টটা পড়ে থাকে তার সাথে এ এর ইন্টারসেক্ট করলেই আমি এ মাইনাস বি পেয়ে যাবো, যেটা হচ্ছে এ মাইনাস বি এর ডেফিনেশন। সো দ্যাট ইজ ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক কারণ দুদিক থেকে সিমেট্রি আছে একটা ডেফিনেশনটাতে, তাই সিমেট্রিক ডিফারেন্স। এগুলো হলো সেট থিওরিটিক্যাল কিছু অপারেশনাল ডেফিনেশন, যেগুলো আমাদের গ্রুপ থিওরি পড়তে গেলে কাজে লাগে। নেক্সট, কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ এক্স এর সাথে ক্রস অফ ওয়াই, এটাকে আমরা কিভাবে ডিনোট করবো? একটা অর্ডার্ড পেয়ার নেব, যার একটা প্রথমটা আসবে প্রথম সেটটা থেকে আর দ্বিতীয় এলিমেন্টটা আসবে দ্বিতীয় সেটটা থেকে। এটাকে আমরা বলবো অর্ডার্ড পেয়ার। এটাকে আমরা বলছি অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার কথাটার অর্থ কিছুই না, অর্ডারিং মেনটেন হচ্ছে। অর্থাৎ আমি যদি এক্স আর ওয়াইটাকে ইন্টারচেঞ্জ করে ওয়াই আর এক্স লিখি, ব্যাপারটা কিন্তু সেম না। কারণ ওয়াই আর এক্স যখন নিচ্ছি তখন এক্সটা এক্স থেকে নেওয়ার জায়গায় ওয়াই এলিমেন্ট আমি এক্স থেকে নিচ্ছি, অর্থাৎ তখন কিন্তু আমার প্যাটার্নটা চেঞ্জ হবে। অর্থাৎ 1,2 আর 2,1 কিন্তু একই মেম্বার, একই পেয়ার নয়। যদি আমরা আর স্কোয়ারে সেটা কনসিডার করি, আর স্কোয়ার মানে এক্স ওয়াই প্লেন, আর ক্রস আর রিয়েল নাম্বার। আর স্কোয়ার মানে হচ্ছে আর ক্রস আর, সেটাকে আমরা বলতে পারি আমাদের প্লেন, কোঅর্ডিনেট প্লেন, যেটাকে আমরা পয়েন্ট প্লট করলে 1, 2 আর 2, 1 হবে সম্পূর্ণভাবে দুটো আলাদা আলাদা পয়েন্ট। এবার এই কার্টেসিয়ান প্রোডাক্টকে আমি জেনারেলাইজ করে লিখতে পারি, যেখানে আমি লিখলাম যে এনটা কার্টেসিয়ান প্রোডাক্ট, সেটা জাস্ট অর্ডার পেয়ারটাতেও অর্ডার পেয়ার না হয়ে সেখানে অর্ডার এনটা এলিমেন্ট থাকবে সেখানে উইথ অ্যান অর্ডারিং। প্রত্যেকটা এলিমেন্ট বেরিয়ে আসবে এক একটা সেট, যেখানে আমরা একটা ফাইনাইট কালেকশন হিসেবে এটা কনসিডার করেছি। সো দ্যাট ইজ অর্ডার্ড পেয়ার বা কার্টেসিয়ান প্রোডাক্ট। এই কার্টেসিয়ান প্রোডাক্টটা আমার যেখানে কাজে লাগবে সেটা হলো ডেফিনেশন অফ রিলেশন। ডেফিনেশন অফ রিলেশন, রিলেশন বলতে গেলে আমার এটা কাজে লাগবে। যখন আমি রিলেশন বলছি, আমি মেনলি এখানে রিলেশন যেটা কনসিডার করব সেটা হলো বাইনারি রিলেশন। বাইনারি রিলেশন অর্থাৎ রিলেশন ইন বিটুইন টু সেটস। রো একটা বাইনারি রিলেশন হবে অন এ সেট ক্যাপিটাল এ ইনটু এ সেট ক্যাপিটাল বি if rho is a subset of A cross B. Okay, তার মানে কি A cross B কার্টেসিয়ান প্রোডাক্ট, তার মধ্যে অনেক মেম্বার্স আছে, তার মধ্যে থেকে একটা সাবসেট বার করে নিলাম, সেই সাবসেটটাই একটা বাইনারি রিলেশন দিয়ে দেবে। এটা হচ্ছে খুব সিম্পল রিলেশনের ডেফিনেশন, এটাই আসল ডেফিনেশন। এক্সাম্পল, কিছু এক্সাম্পল, খুব সিম্পল এক্সাম্পল নিয়ে আমি প্রসিড করছি। সাপোজ একটা এক্সাম্পল নিলাম, খুব সিম্পল একটা সেট নিলাম,
সেখানে 6টা মেম্বার আছে, 1 2 3 4 5 6, ছোট্ট একটা সেট নিয়েছি। এখানে বলছি যে এ বি বিলংস টু পি, এ রো রিলেটেড টু বি, এটা কিন্তু রো আর এটা পি, ঠিক আছে। এ রো রিলেটেড টু বি বলবো কখন? ইফ অ্যান্ড অনলি এ বি আর রিলেটিভলি প্রাইম, রিলেটিভলি প্রাইম, দ্যাট ইজ জিসিডি অফ এ বি হচ্ছে 1, তবে আমরা বলবো তাদের মধ্যে রিলেশন আছে, তারা রিলেটেড। তাহলে পিতে কিন্তু পি ক্রস পিতে কিন্তু প্রচুর মেম্বার আছে। আমি কিন্তু এখানে এ আর বি দুটোই কিন্তু পি থেকে তুলেছি, অর্থাৎ আমি আগে যে বাইনারি রিলেশনটা বললাম সেখানে আমি দুটো ডিফারেন্ট সেট নিয়েছিলাম। এ রিলেটেড টু ক্যাপিটাল বি, মানে আমি বলেছি যে অন এ সেট এ ইনটু এ সেট বি, এটা হচ্ছে বাইনারি রিলেশনের ডেফিনেশন। তাই বলেছি সাবসেট অফ এ ক্রস বি। কিন্তু আমি যদি এখানে সাবসেট অফ এ ক্রস এ বলি, অর্থাৎ তখন কি হবে? এ রিলেটেড টু এ, বা রো ইজ দ্য রিলেশন অফ এ ইনটু এ। সো এক্ষেত্রে আমরা রিলেশনটাকে ডিফাইন করছি বিটুইন মেম্বার্স অফ পি ইটসেলফ। তাই আমার কার্টেসিয়ান প্রোডাক্টটা যেটা লাগবে সেটা হলো পি ক্রস পি। তাহলে পি ক্রস পিতে কি মেম্বার আছে? একটা করে মেম্বার পি এর, অন্যটাও পি এর। তাহলে 1 2 1 1 1 2 1 3 এমনি করে চলতে থাকবে, 2 1 2 3 2 2 2 2 3 2 4, এইভাবে সে 6 6 অবধি মেম্বার্স থাকে। এইগুলো হচ্ছে অর্ডার পেয়ার, যেখানে প্রথম এলিমেন্টটা পি থেকে পরের এলিমেন্টটা পি, এরকম প্রচুর মেম্বার্স আছে। এর মধ্যে কোন পেয়ারগুলো রোতে আছে? কোন পেয়ারগুলো রোতে আছে? যারা রিলেটিভলি প্রাইম। এখানে 1 1টাকে আমাদের নিতেই হবে, কারণ এদের জিসিডিটা 1, এটা ট্রিভিয়াল। তারপর থেকে আমরা কি নেব না, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, 1 এর সাথে 6, এদের সবাইকে আমায় কনসিডার করতে হবে। নেক্সট 2 1ও আমাকে নিতে হবে, জিসিডি 1। 2 2 আমি নেব না, 2 3 নেব, 2 4 নেব না, 2 5 নেব, 2 6 নেব না। কেন নেব না? 2 আর 6 কি প্রাইম টু ইচ আদার? না। 3 1 নিতেই হবে, কিছু করার নেই। 3 2 নেব, 3 3 নেব না, 3 4 নেব, and so on and so on। অর্থাৎ রো কিন্তু সাবসেট অফ পি ক্রস পি, রো একটা রিলেশন। আরেকটা যদি এক্সাম্পল কনসিডার করি, 2 সে আমি আর স্কোয়ারে আছি, অর্থাৎ আর ক্রস আর। আমি এইমাত্র বললাম আর ক্রস আর মানে হচ্ছে এদিকেও আর এদিকেও আর, এটাকে আমরা এক্স ওয়াই কার্টেসিয়ান প্লেনের সাথেও আমরা এটাকে কম্পেয়ার করতে পারি জিওমেট্রিক্যালি, দুটো প্লেনের ইন্টারসেকশন, যেটা আমরা কার্টেসিয়ান প্লেন হিসেবে ভিজুয়ালাইজ করতে পারি। তো এক্ষেত্রে কার্টেসিয়ান প্লেন মানে এখানে পুরো প্লেনটা, এই আর স্কোয়ার মানে হচ্ছে পুরো প্লেনের প্রত্যেকটা মেম্বার। রিলেশন রোকে আমি ডিফাইন করছি অ্যাজ এক্স ওয়াই such that x square plus y square equal to 9। ওকে, এটা লেখা মানেই হচ্ছে x রো রিলেটেড টু y such that, বা if and only if x square plus y square equal to 9, এটা লেখাও যায়, এটা লেখাও যায়। তো এটা কি হলো না, রো হচ্ছে এমন সমস্ত অর্ডার পেয়ার যারা একটা সার্কেল তৈরি করেছে, যে সার্কেলটার সেন্টার হচ্ছে 0 0 আর রেডিয়াস হচ্ছে 3। অর্থাৎ ইকুয়াল টু বলেছি মানে জাস্ট এই সার্কেলের সার্কামফারেন্সের মধ্যে যে সমস্ত এলিমেন্টসগুলো আছে তারাই হচ্ছে রো। তাহলে রো হচ্ছে সাবসেট অফ আর স্কয়ার, এটা মানে একটা বাইনারি জিনিস। সো দিস ইজ কনসেপ্ট অফ রিলেশন। এই রিলেশন কনসেপ্টের মধ্যে দুটো ডেফিনেশন আছে, ডোমেন অফ রো আর রেঞ্জ অফ রো। ওকে, ডোমেন মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট x আর রেঞ্জ মানে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট y। ডোমেন মানে হচ্ছে আমার যদি x রো রিলেটেড টু y হয় তাহলে x গুলো হচ্ছে আমার ডোমেন সেট,
আর ওয়াই গুলো হচ্ছে আমার রিং সেট। ইনভার্স বলেও একটা কনসেপ্ট আছে। ইনভার্স অফ রো মানে হচ্ছে যদি আমি এক্স কমা ওয়াই বলি তাহলে ইনভার্স রো ইনভার্স বলবো এক্স কমা ওয়াই এর জায়গাতে যদি আমি ওয়াই এক্স লিখি সেটাই হবে ইনভার্স অফ রো। ওকে, সেই হলো কনসেপ্ট। নেক্সট আমি চলে আসছি ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্স রিলেশন। রো একটা রিলেশন। রো রিলেশন মানে রো হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ, যদি রিলেশনটাকে আমরা ডিফাইন করি ফ্রম এ টু এ, তার মানে রোটাকে আমি বলছি এ বাইনারি রিলেশন অন এ, বাইনারি রিলেশন অন ক্যাপিটাল এ, একটা সেট, নন এমটি সেট। ক্যাপিটাল এ হচ্ছে একটা নন এমটি সেট, তার উপরে আমি একটা বাইনারি রিলেশন ডিফাইন করলাম রো। এই রো রিলেশনটা যদি আরো তিনটে অ্যাক্সিওম স্যাটিসফাই করে, প্রথম অ্যাক্সিওম বিং রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেক্সিভ মানে হচ্ছে ইফ ফর অল এ বিলংস টু এ, এ ইজ রো রিলেটেড টু এ, দ্যাট ইজ এ কমা এ অর্ডার পেয়ারটা যদি রোতে থাকে, কারণ আমি কি বলেছি রো সাবসেট অফ এ কার্টেশিয়ান প্রোডাক্ট, তার মানে কার্টেশিয়ান প্রোডাক্ট ফর্মে যদি আমি ডিফাইন করি তাহলে বলবো এ কমা এ অর্ডার পেয়ারটা রোতে আছে। রিলেশন ফর্মে যদি ডিফাইন করি তাহলে বলবো এটা এর সাথে রিলেটেড। নেক্সট সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? মানে হচ্ছে ইফ ফর অল এ বি বিলংস টু এ, এ রো রিলেটেড টু বি মানে হচ্ছে বি রো রিলেটেড টু এ, দ্যাট ইজ অর্ডার পেয়ারের সেন্সে যদি বলি এ কমা বি রোতে আছে মানে বি কমা এও রোতে আছে, তাহলে সেটাকে আমরা বলবো সিমেট্রি। অ্যান্ড থার্ডলি ট্রানজিটিভ। ট্রানজিটিভ অর্থাৎ তিনটে এলিমেন্ট আমি যদি এতে নিই তাহলে যদি whenever যদি এ বি এর সাথে রিলেটেড হয় এবং বি সি এর সাথে রিলেটেড হয়, ইমপ্লাই করে এ রো রিলেটেড টু সি, তবেই সেটা ট্রানজিটিভ। অর্থাৎ সবসময় যে হবে তার কোনো মানে নেই। এ কমা বি অর্ডার পেয়ারটা আর বি কমা সি অর্ডার পেয়ারটা যদি রোতে থাকে, ইফ সেটা থাকলে পরে আমি চেক করব যে এ কমা সি অর্ডার পেয়ারটা আছে কি। যদি এই দুটো অর্ডার পেয়ার না থাকে তাহলে চেক করার কোনো প্রয়োজন নেই, থাকলে পরে আমি চেক করব আছে কি না এ কমা সি। এই তিনটে প্রপার্টি যদি হোল্ড করে তাহলে আমরা রিলেশনটাকে বলবো অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, সো একটা রিলেশন, বাইনারি রিলেশন along with these three criteria is an equivalence relation. খুব লিটারাল এক্সাম্পলস কিছু দেওয়া যেতে পারে। সে আমি বললাম যে এস হচ্ছে সেট অফ অল স্টুডেন্টস, সেট অফ অল স্টুডেন্টস ইন এ কলেজ, একটা কলেজের সবকটা স্টুডেন্ট। আর রো কে বললাম এক্স ওয়াই একটা অর্ডার পেয়ার ফ্রম এস, এক্স বিলংস টু এস, ওয়াই বিলংস টু এস, such that x is a friend of y. x is a friend of y, বন্ধু। তাহলে এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন? খুব সোজাভাবে দেখতে গেলে x is a friend of x, আমি আমার নিজের বন্ধু, ট্রিভিয়ালি x যদি y এর বন্ধু হয় তাহলে y ও x এর বন্ধু। x y এর বন্ধু আবার y z এর বন্ধু, অর্থাৎ x z এর বন্ধু, আমরা এটাকে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ভাবতে পারি। নেক্সট
আরেকটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। রোটাকে বলছি সাবসেট অফ জেড ক্রস সেট, মানে সেট অফ ইন্টিজার্স জেড ক্রস জেড, এবং রোটাকে বলছি এক্স রো রিলেটেড টু ওয়াই ইফ অ্যান্ড অনলি এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। আমি দু জায়গায় দুভাবে লিখলাম, এই অর্ডার পেয়ার ভাবেও ডেফিনেশনটা দিলাম সেটের মতো করে, আবার এক্স রো রিলেটেড টু ওয়াই এইভাবেও দিলাম। এটাকে কিন্তু এইভাবেও লেখা যেতে পারে যে রো হচ্ছে এক্স কমা ওয়াই অর্ডার পেয়ার সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। এইভাবেও লেখা যেতে পারে, এইভাবেও লেখা একই ব্যাপার, এক্স প্লাস ওয়াই ইভেন। ঠিক আছে, সো এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন? অফকোর্স এক্স রো রিলেটেড টু এক্স রিফ্লেক্সিভ মানে কি এক্স নিজের সাথে রিলেটেড না। তাহলে নিজের সাথে রিলেটেড মানে কি এক্স রো রিলেটেড টু এক্স কখন? যদি এক্স প্লাস এক্সটা ইভেন হয়। অফকোর্স এক্স প্লাস এক্স মানে 2x, অর্থাৎ এর সাথে সবসময় ইভেন, সো রিফ্লেক্সিভ। এক্স প্লাস ওয়াই যদি ইভেন হয় তার মানে ওয়াই প্লাস এক্স ও ইভেন, কমিউটেটিভ, সো অফকোর্স সিমেট্রি। নেক্সট থার্ড পার্ট, ট্রান্সিটিভিটিটা আমরা কিভাবে চেক করব? এক্স প্লাস ওয়াই ইভেন আর ওয়াই প্লাস জেড ইভেন। তার থেকে কি বোঝা যায়? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড, এটা ইভেন, ইভেন প্লাস ইভেন আমি নিলাম ইভেন। তাহলে এটা কি এক্স প্লাস 2y প্লাস জেড, এটা ইভেন বলা আছে। আবার 2y টাও ইভেন, অর্থাৎ যদি এক্স প্লাস জেডটা ইভেন না হয় তাহলে এটা ইভেন হবে না। সো এক্স প্লাস জেড ইজ অলসো ইভেন। সেখান থেকে আমরা বলতে পারি রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন। এগুলো হলো ইকুইভ্যালেন্স রিলেশনের কিছু এক্সাম্পলস। আরো এক্সাম্পলস দেওয়া যায়, বাট আমি যে এক্সাম্পলটা প্রি রিকুইজিট হিসেবে আমার যে এক্সাম্পলটা দেওয়াটা বাঞ্ছনীয় সেটাতে আমি চলে আসছি। কনগ্রুয়েন্স রিলেশন, যেটা আমার কাছে ইম্পর্টেন্ট অ্যাজ আ প্রি রিকুইজিট। হোয়াট ইজ আ কংগ্রুয়েন্স রিলেশন? কংগ্রুয়েন্স রিলেশন কি? A congruent to B modulo n, এই কথাটার মানে হচ্ছে ডেফিনেশন, এটাই হলো কংগ্রুয়েন্স রিলেশন। কংগ্রুয়েন্স, এই সাইনটাকে বলে কংগ্রুয়েন্স সাইন। এটার মানে বা ডেফিনেশন হচ্ছে n divides a minus b, divides বা divisible মানে কি? মানে a minus b is divisible by n, n দিয়ে n দ্বারা ভাগ করা সম্ভব, ডিভিজিবল। n দ্বারা ভাগ করা সম্ভব মানে হচ্ছে আমি a minus b কে n টাইমস সাম ইন্টিজার লিখতে পারি। এটা হলো ডিভিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে যদি একটা ইন্টিজারকে আমি আরেকটা ইন্টিজার দিয়ে ভাগ করতে পারি এবং সেটা ভাগ করা সম্ভব হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে একটা ফ্যাক্টর অফ দ্যাট ইন্টিজার। তখন আমি কি লিখতে পারি? ফ্যাক্টর ইনটু সাম ইন্টিজার। এটা হলো ডিভিজিবিলিটি বা ডিভাইডস কথাটার ডেফিনেশন বা মানে। আমার কি এখানে উদ্দেশ্য? এই কংগ্রুয়েন্স রিলেশনটাকে একটা ইকুইভ্যালেন্স রিলেশন দেখানো। প্রথমত কংগ্রুয়েন্স রিলেশনটা একটা রিলেশন, তো রিলেশন তো আমি এখানে বলে দিই যে আমি a আর b কে z থেকে নিয়েছি, অর্থাৎ ইন্টিজার থেকে নিয়েছি, আর n হচ্ছে আমার একটা ফিক্সড ইন্টিজার, অফকোর্স নন জিরো, পজিটিভ। নেগেটিভ পজিটিভে কোনো ডিফারেন্স নেই, আমি একটা নন জিরো পজিটিভ ইন্টিজারই নিচ্ছি। a আর b কে আমি ইন্টিজার নিয়েছি, অর্থাৎ a কে যখন আমি কংগ্রুয়েন্ট টু b ভাবছি, কংগ্রুয়েন্স রিলেশনটাকে কিন্তু আমি একটা সাবসেট অফ z ক্রস z নিয়েছি, অর্থাৎ কংগ্রুয়েন্সটা একটা রিলেশন, কারণ সেটা z এর দুটো মেম্বারের মধ্যে একটা সম্পর্ক। কিরকম রিলেশন? যখন আমি রিলেশনটা আছে মানে তাদের মধ্যেকার যে বিয়োগ ফলটা সেটা ডিভিজিবল হবে n দ্বারা, n সেটাকে ভাগ করবে। এটাই হলো আমার রিলেশনটার ডেফিনেশন। এবার আমি চেক করব যে সেই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন না। ইকুইভ্যালেন্স মানে কি?
এটা কংগ্রুয়েন্ট টু এ হচ্ছে নাকি দেখতে হবে। মডিউলো এনটা ফিক্সড, অফকোর্স হচ্ছে, কারণ যে কোনো ফিক্সড পজিটিভ নন জিরো ইন্টিজার, ফিক্সড ইন্টিজার নন জিরো পজিটিভ, পজিটিভ বলছি মানে নন জিরো, ফিক্সড পজিটিভ ইন্টিজার সবসময় a মাইনাস a কে ভাগ করবে 0। নেক্সট, a যদি কংগ্রুয়েন্ট টু b হয় সেটার মানে কি, n a মাইনাস b কে ডিভাইড করছে, তার মানেই হচ্ছে n b মাইনাস a কেও ডিভাইড করছে, তার মানে হচ্ছে b কংগ্রুয়েন্ট টু a মডিউলো n। a মাইনাস b আর b মাইনাস এর মধ্যে তফাৎ কি, 5 মাইনাস 3 হচ্ছে 2 আর 3 মাইনাস 5 হচ্ছে -2, অর্থাৎ একটা নেগেটিভ পজিটিভের কথা। আমি 2 কেও 2 কে বলতে পারি 2 ভাগ করছে, আবার -2 কেও বলতে পারি যে ডিভিজিবল বাই 2, কারণ এটা একটা নেগেটিভ আর পজিটিভ সাইন, সেটা ডিভিজিবিলিটিটাকে চেঞ্জ করে না, অর্থাৎ সিমেট্রি। নেক্সট, ধরে নিলাম a কংগ্রুয়েন্ট টু b, আবার b কংগ্রুয়েন্ট টু c। ধরে নিলাম a কংগ্রুয়েন্ট টু b আবার b কংগ্রুয়েন্ট টু c, তার মানে কি n a মাইনাস b কেও ডিভাইড করে, আবার n b মাইনাস c কেও ডিভাইড করে। দুটোকে ডিভাইড করছে মানে দুটোকেই ভাগ করছে n, যদি দুটোকেই ভাগ করে তার মানে তাদের যোগফলকেও ভাগ করবে, প্লাস b মাইনাস c। n যদি একটা নাম্বারকে ভাগ করে অন্য নাম্বারটাকেও ভাগ করে, তাহলে দুটো যোগফলকেও ভাগ করবে, দুটো যোগফলের মধ্যেও আমি একটা n ফ্যাক্টর খুঁজে পাবো। অর্থাৎ এটা মানেই হচ্ছে, যদি b দুটোকে ক্যান্সেল আউট করে দাও তাহলে এটা মানেই হচ্ছে n ডিভাইডস a মাইনাস c, অর্থাৎ a ইজ কংগ্রুয়েন্ট টু c mod n। এখানে আমরা কি পেলাম, যে যদি a কংগ্রুয়েন্ট টু b হয় আবার b কংগ্রুয়েন্ট টু c হয়, তাহলে a কংগ্রুয়েন্ট টু c, অর্থাৎ ট্রানজিটিভ। তাহলে আমরা কি বুঝলাম, এই পুরো কনসেপ্টটা থেকে আমাদের যেটা মাথায় এলো সেটা হলো কংগ্রুয়েন্স রিলেশনটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এই কংগ্রুয়েন্স রিলেশনটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। এরপরে আমি আসছি ইকুইভ্যালেন্স ক্লাস, এই ডেফিনেশনটা। ধরলাম রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন অন এস। তার মানে কি, রো হচ্ছে সাবসেট অফ এস ক্রস এস, ঠিক। ক্লাস, ইকুইভ্যালেন্স ক্লাস বা সিএলএক্স বা বক্স এক্স বা এক্স বার অনেকভাবে লেখা যায়, সেটাকে ডিফাইন করা যায় অ্যাজ সেই সমস্ত ওয়াই গুলো যারা এক্স এর সাথে রো রিলেটেড, তাদেরকে আমরা এক্স এর ক্লাস বলবো। এক্স এর ক্লাস মানে কারা, যারা এক্স এর সাথে রো রিলেটেড, যেখানে রো একটা ইকুইভ্যালেন্স রিলেশন। খুব সোজাভাবে বলতে গেলে আমি একটা খুব সিম্পল এক্সাম্পল নিচ্ছি, যেখানে আমি রোটাকে নিচ্ছি একটা সাবসেট অফ ফ্রম সেটটাকে আমি পরে বলছি, মানে রোটাকে আমি নিলাম সে 1 1 2 2 3 3 4 4 5 5 1 4 4 1 2 3 3 2, আমার রো। আর ক্যাপিটাল এ নিয়েছি 1 2 3 4 5, তাহলে রো অবশ্যই সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ ক্রস এ। এটা বোঝার কোনো এখানে জটিলতাই নেই, এটা খুব সিম্পলি বোঝা যাচ্ছে। এবার রোটা কি ইকুইভ্যালেন্স রিলেশন, খুব ভালো করে চেক করলে বুঝতে পারবে এখানে প্রত্যেকটা আছে 1 1 2 2 3 3 4 4 5 5, মানে 1 রিলেটেড টু 1, 2 রিলেটেড টু 2, 3 4 5 রিলেটেড টু ইটসেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানেই তো এই পেয়ারগুলো থাকা। সিমেট্রিক চেক করা মানে কি, 1 4 থাকলে 4 1 আছে, যদি 1 4 থাকে, সেটা আমি আগেও বলেছি যে
যে এ কমা বি থাকলে বি কমা এ থাকবে। এটাই হলো আমার ডেফিনেশন, ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন, যে এ কমা বি ইমপ্লাইজ বি কমা এ। তার মানে 1,4 আছে, 4,1 থাকতে হবে, 2,3 আছে, 3,2 থাকতে হবে। যেটা নেই সেটা আসলে নিয়ে কোনো বদলেশন নেই। আমার এখানে 1,3 নেই সেটটাতে, সো 3,1 আছে নাকি আমার দেখার দরকার নেই। সো ফর অল এ বি, এ কমা বি ইমপ্লাইজ বি কমা আছে, সিমেট্রিক পেয়ারস আর প্রেজেন্ট। নেক্সট দেখতে হবে ট্রানজিটিভ। এবার রিফ্লেক্সিভ পেয়ারগুলোতে ট্রানজিটিভ খোঁজার কোনো মানেই নেই। 1,1 আছে, আবার 1,4 আছে, সেখান থেকেই 1,4 আছে, 1,4 আছে, 4,1 আছে, দুটোকে যদি ট্রানজিটিভ করি 1,1 আছে। আবার যদি দেখি 1,4 আছে, কিন্তু আমার এখানে 4 এর সাথে 5 এর কোনো গল্প নেই, মানে আমার কাছে যে পেয়ারগুলো আছে তার মধ্যে আমাকে ট্রানজিটিভিটি খুঁজতে হবে। সো 3,2 আছে, 2,3 আছে, 2,2 আছে, তাদের ট্রানজিটিভ পেয়ার আছে। 3,3 আছে, 3,2 আছে, 3,2 আছে। 4,4, 4,1 ট্রানজিটিভ করলে 4,1 আছে। সো আমরা দেখে নেবো যে অ্যাকচুয়ালি আমরা দেখে এটা প্রমাণ করা খুব ইজি হয়ে যাবে যে রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, মানে শুধু রিলেশনই নয়, এটা হলো একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এই রোর আমি একটা ক্লাস ডিফাইন করি, সে ক্লাস 1। ক্লাস 1 মানে কি, বা ক্লাস অফ 1, এইভাবে যদি আমি লিখি, ক্লাস 1 মানে কারা? ক্লাস 1 মানে সেই সমস্ত ওয়াই যারা রো রিলেটেড টু 1। তাহলে এখানে 1 এর সাথে রো রিলেটেড টু কারা আছে? 1,1 আছে, মানে 1 নিজে 1 এর সাথে রো রিলেটেড। আর তো 1 দেখতে পাচ্ছি না, 1,4 আছে, তার মানে 4 ও 1 এর সাথে রো রিলেটেড। সিমেট্রিক অর্থাৎ 4,1, 1,4 দুটোই আছে, সেই জন্য সেটা আমার দেখার বদলেশন নেই। 1 এর সাথে যারা রো রিলেটেড তারাই হলো তার ক্লাস। সিমিলারলি সে 2, ক্লাস 2 মানে কারা? ক্লাস 2 মানে যারা 2 এর সাথে রিলেটেড, অর্থাৎ এই পেয়ারে 2 এর সাথে কারা রিলেটেড আছে? 2 নিজে, আর 3 ও আছে, অর্থাৎ 2, 3 হচ্ছে ক্লাস অফ 2, মানে 2 এর সাথে যারা অর্ডার পেয়ার, যে অর্ডার পেয়ারগুলো আছে সেই ইমেজ সেটটাই হচ্ছে আমার ক্লাস। আগে আমি একবার ডোমেন রেঞ্জ বললাম, এই রেঞ্জ সেটটাই হচ্ছে আমার ক্লাস। প্রি ইমেজগুলো দেওয়া আছে, যে ইমেজগুলো পাচ্ছি করেসপন্ডিং টু দ্যাট প্রি ইমেজ, সেগুলোই আমার ক্লাস অফ দ্যাট প্রি ইমেজ। এটাই হলো ক্লাস অফ কনসেপ্ট। খুব সিম্পলি এটাই আমাদের ক্লাসের কনসেপ্ট। এরপরে একটা থিওরেম আমি ডিসকাস করব। সেই থিওরেমটাই হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট যেটাতে আসতে চাইছিলাম রিগার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসেস, যেটা বলছে যে distinct equivalence classes of an equivalence relation on capital A হচ্ছে একটা non-empty set, provide us a decomposition of A. ডিকম্পোজিশন অর্থাৎ আমরা যেটাকে পার্টিশন বলি, এটাকে ডিকম্পোজ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, as a union of mutually disjoint subsets. Conversely, given a decomposition, যদি এরকম একটা পার্টিশন বা ডিকম্পোজিশন দেওয়া থাকে as union of mutually disjoint non-empty subsets, we define an equivalence relation on A for which these subsets are distinct equivalence classes. অর্থাৎ যেটা বলতে চাইছে সেটা হলো, একটা যদি আমার কাছে নন এমটি সেট থাকে ক্যাপিটাল এ, তাহলে আমরা জানি যে করেসপন্ডিং টু অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন আমরা একটা ইকুইভ্যালেন্স ক্লাস জেনারেট করতে পারি। করেসপন্ডিং টু অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন আমি এরকম ইকুইভ্যালেন্স ক্লাস জেনারেট করতে পারি। তাহলে এখানে সেই ইকুইভ্যালেন্স রিলেশনটাকে আমি যদি রো নিই, তাহলে রো এর এগেনস্টে আমি অনেক ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করতে পারবো এর এলিমেন্টগুলোকে নিয়ে। সেই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো দেবে এক একটা সাবসেট। সাপোজ একটা ইকুইভ্যালেন্স ক্লাস এ, একটা বি, একটা সি, এইভাবে অজস্র ইকুইভ্যালেন্স ক্লাস আমরা পাবো,
যেগুলো মিউচুয়ালি ডিসজয়েন্ট, অর্থাৎ তাদের যে পেয়ার ওয়াইজ, আমি মিউচুয়ালি ডিসজয়েন্ট বলেছি যে পেয়ার ওয়াইজ ইন্টারসেকশন সেটা হলো এমটি, মানে তারা একে অপরের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, এবং কমন এলিমেন্ট থাকবে না তার মানে তারা ইন্টারসেকশনটা এমটি অর্থাৎ মিউচুয়াল ডিসজয়েন্ট, এরকম সাবসেটে ভেঙে দেবে গোটা এটাকে, ক্যাপিটাল এটা। আবার যদি এরকম সাবসেটে ভেঙে দিতে পারা যায় ক্যাপিটাল এ কে, তাহলে এই নন এমটি সাবসেটগুলোই এক একটা ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস হবে, করেসপন্ডিং টু সাম ইকুইভ্যালেন্স রিলেশন, যেটা আমাদের হাতে আছে, যেটা আমরা ডিফাইন করতে পারব। এই থিওরেমটাকে ক্লিয়ার করতে গেলে আমাদের এটাকে একটু ভেঙে ভেঙে বুঝতে হবে, বুঝতে হবে। ফার্স্ট যেটা আমরা বুঝবো সেটা হলো, আমি প্রথমে ফার্স্ট পার্টটা করছি, মানে কনভার্স পার্টটা যেটা থিওরেমে দেখলাম সেটা করছি না, প্রথমে আমি ফার্স্ট পার্টটা করছি, ঠিক আছে? ফার্স্ট পার্ট অর্থাৎ কনভার্স পার্টটা নয়। তার মানে এখানে কি বলেছে যে করেসপন্ডিং টু অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, দেখা যাক, বলেছে যে ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাসেস অফ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আমার কাছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন লাগবে, আমি ধরে নিলাম যে আমার কাছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন আছে, তাহলে রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, আমি ধরে নিলাম অন ক্যাপিটাল এ, ঠিক আছে? ক্যাপিটাল এ একটা নন এমটি সেট, তাহলে রো হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ, রো হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ, যেমন আমরা জানি রিলেশনের ডেফিনেশন। এবার ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য আমরা কি পাবো? কিছু ইকুইভ্যালেন্স ক্লাস, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাস, সাপোজ প্রথম যেটা আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে মানে নন এমটি, মানে নন এমটি সাবসেট বলেছে, তো বলেছে একটা সেটকে আমি কিছু নন এমটি সাবসেটে ডিকম্পোজ করতে পারবো, যেই সাবসেটগুলো হচ্ছে করেসপন্ডিং টু সাম ইকুইভ্যালেন্স রিলেশন আমি পেয়েছি অ্যাজ ইকুইভ্যালেন্স ক্লাসেস, এক একটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে আমাকে দেখাতে হবে যে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাস আছে, মানে নন এমটি সাবসেট আছে। তাহলে প্রথম যে ধাপটা আমি দেখাবো সেটা হলো ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, ক্লাস এটা হচ্ছে নন এমটি, ঠিক আছে? এটা অবশ্যই সত্যি, তার কারণ হচ্ছে যে এ যদি ক্যাপিটাল এতে থাকে তাহলে আবার রোটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন অর্থাৎ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি? এ রো রিলেটেড টু এ ফর অল এ, তাহলে তার মানে কি যে এ কমা এ বিলংস টু রো, এভাবে লেখা যায়, আমি দুরকম লেখাই দেখিয়েছি। আবার তার মানে কি? ক্লাস এ মানে কি? সেই সমস্ত এলিমেন্ট যারা এর সাথে রিলেটেড তারাই ক্লাস এতে থাকে, আমি দেখিয়েছি। তার মানে এ নিজেই ক্লাস এতে আছে, তার মানে ক্লাস এটা নয়। কিভাবে বললাম যে ক্লাস এ মানে হচ্ছে যারা এর সাথে রিলেটেড তারাই ক্লাস এতে আছে, তাহলে যেহেতু রিফ্লেক্সিভ রিলেশনটা, তার মানে ক্লাস এতে এ নিজেই আছে ফার্স্ট অফ অল, বাকিরা থাকুক না থাকুক ক্লাস এতে এ নিজে নিশ্চয়ই থাকবে। তার মানে এক একটা ক্লাসে যে ক্লাস এলিমেন্টটা, সেই ক্লাস এলিমেন্টটা নিজে ঢুকে আছে বাই রিফ্লেক্সিভ নেচার, তার মানে নন এমটি। তার মানে নন এমটি ক্লাসেস আমরা সব যে কটা ক্লাস পাবো সব কটাই আমাদের নন এমটি ক্লাস, ঠিক আছে? তার মানে মেম্বার আছে, তার মানে ফাঁকা নয়। এবার নেক্সট যেটা প্রমাণ করব যে যদি এ ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকে সেই ক্লাসে, তাহলে ক্লাস দুটো সমান ফর এ বি বিলংস টু ক্যাপিটাল, ঠিক আছে? তার মানে যদি আমাদের কোনো বি এতে থাকে তার মানে ক্লাস দুটো সমান, একটা এলিমেন্ট যদি সেই ক্লাসে আছে তার মানে ক্লাস দুটো সমান। কিভাবে প্রুফ করব? ধরে নিলাম যে
এলিমেন্টটা ক্লাসে আছে, যেটা বলা আছে যে বি বিলংস টু ক্লাস এ। বি যদি ক্লাস এতে থাকে তার মানে কি, যে বি রো রিলেটেড টু এ। আবার বি রো রিলেটেড টু এ মানে এ রো রিলেটেড টু বি। কেন? রো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, মানে রো হচ্ছে সিমেট্রিক। ইকুইভ্যালেন্স রিলেশন অর্থাৎ সিমেট্রিক, তার মানে এ রো রিলেটেড টু বি। ওকে, এরপরে যদি আমি ধরে নিই যে কোনো একটা এক্স এতে আছে, ক্লাস এতে, তার মানে এক্স ও এর সাথে রো রিলেটেড। তাহলে এখান থেকে কি ফলো করছে, এক্স এর সাথে রো রিলেটেড, আবার এ বি এর সাথে রো রিলেটেড, আবার রোটা তো ট্রানজিটিভও, তার মানে এক্স বি এর সাথে রিলেটেড, কারণ রো ইজ ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স রিলেশন। অর্থাৎ এক্স চলে গেল আমাদের বি এর সাথে রিলেটেড হতে। তাহলে এক্স যদি বি এর সাথে রিলেটেড হয়, সেখান থেকে আমরা কি, এক্স যদি বি এর সাথে রিলেটেড হয় তার মানে এক্স নিশ্চয়ই ক্লাস বিতে আছে, ক্লাসের ডেফিনেশন। অর্থাৎ এখান থেকে আমি কি পেলাম, এক্সকে আমি এতে নিয়েছিলাম, এক্সকে আমি বিতে পেলাম, তার মানে ক্লাসে সাবসেটটা সাবসেট অফ ক্লাস। সিমিলারলি তুমি যদি ধরো যে এক্সটা ক্লাস বিতে আছে, তার মানে এক্স রিলেটেড টু ক্লাস বি, আবার বি রিলেটেড টু রো, এই যে বি রো রিলেটেড টু এ, এটাকে ব্যবহার করলে আবার সিমিলার ম্যানারে এইটাকেও পাওয়া যাবে যে উল্টো দিকটা সত্যি। অর্থাৎ সিমিলারলি আমরা পেতে পারবো ক্লাস বি সাবসেট অফ ক্লাস। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা দুটোকে কাজে লাগালে ইকুয়ালিটি অফ সাবসেটস থেকে পেয়ে যাব ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি। তো আমি কি দেখলাম, যে যদি একটা মেম্বার এলিমেন্ট যদি ক্লাস এতে থাকে তাহলে সেই ক্লাস দুটো সমান। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে আমি কি প্রমাণ করতে চাইছি, যে তার মানে যদি দুটো ক্লাসকে ডিস্টিংক্ট হতে হয় তার মানে তাদের কোনো মেম্বারই একে অপরের মধ্যে থাকবে না। কি প্রমাণ এখানে করলাম, সেকেন্ড পয়েন্টটাতে, প্রথম পয়েন্টটাতে প্রমাণ করলাম যে এক একটা ক্লাস হচ্ছে নন এমটি। পরেরটাতে প্রমাণ করলাম যে যদি একটা মেম্বার এই ক্লাসে থাকে তার মানে গোটা ক্লাসটাই ওই ক্লাসের সাথে সমান। অর্থাৎ ডিসজয়েন্ট ক্লাসেস যদি প্রমাণ করতে হয় তার মানে কোনো মেম্বারই নেই যারা দুটো ক্লাসে কমন। তার মানে আমাদের নেক্সট যে প্রমাণটা হবে, ধাপে ধাপে প্রমাণ করছি, নেক্সট যে প্রমাণটা হবে সেটা হচ্ছে ফর অল এ বি বিলংস টু এ, আইদার class A equal to class B or class A intersection class B equal to phi, যেটা আমাদের প্রমাণ করতে হবে মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্লাসেস। অর্থাৎ আইদার তারা সমান, আর যদি সমান না হয় তাহলে অবশ্যই তারা পৃথক, তার মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এইটা আমাদের এবার প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণটা করব না, ইকুয়াল তো আমি আগেই দেখিয়ে দিয়েছি যে যদি তারা একটা এলিমেন্টও তাদের মধ্যে থাকে তার মানে তারা ইকুয়াল, তাই না? এ আর বি, তাহলে আমি যদি এখানে ইন্টারসেকশনটাকে নন এমটি নিই, যদি ইন্টারসেকশনটা এমটি না হয়, নন এমটি হয়, তার মানে তাদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে, তাই তো? এবার কমন এলিমেন্ট আছে মানে কি, সেটা ক্লাস এতেও আছে আবার সেটা ক্লাস বিতেও আছে। এবার আগে যেভাবে আমরা প্রমাণ করলাম যে যদি একটা এলিমেন্ট ক্লাসে থাকে তার মানে ক্লাসটাই তার সাথে সমান হয়ে যায়, আগেই আমি প্রমাণ করলাম যে ক্লাসটাই সমান, অর্থাৎ ক্লাস সেই এলিমেন্টার ক্লাসটা সেই এ ক্লাসটা এবং বিটা ক্লাসটার সাথে সমান, অর্থাৎ ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি। তো যদি নন এমটি হয় তাহলে ক্লাস দুটো সমান হতে বাধ্য। তার মানে দুটোই পসিবিলিটি, আইদার তারা সমান, নন এমটি মানেই সমান, অথবা তারা এমটি। তার মানে এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট। যদি দুটো ক্লাসকে এক হতে হয় তাহলে তারা একই ক্লাস,
আর যদি দুটো ক্লাসকে আলাদা আলাদা হতে হয় তাহলে তো অবশ্যই তারা মিউচুয়াল ডিসজয়েন্ট, মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এইভাবে যদি আমি প্রত্যেকটা ক্লাসকে আইসোলেট করতে পারি, তাহলে এরা সবাই ডিসজয়েন্ট হবে, এরপরে যেটা আমাদের শেষমেশ দেখাতে হবে যে এরা যে ডিসজয়েন্ট হলো সেটা তো বুঝলাম, কিন্তু এদের যে টোটাল নাম্বার অফ ক্লাসেস, এই যে টোটাল ইউনিয়ন অফ ক্লাসেস এ বিলংস টু এ, যত এরকম ধরনের ক্লাস আছে এই সব ক্লাসগুলোর ইউনিয়ন হচ্ছে আমার গোটা সেট। তার মানে এটা আমাদের বড় সেটটাকে ডিকম্পোজ করে দিচ্ছে, পার্টিশন করে দিচ্ছে ইনটু মিউচুয়ালি ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্স ক্লাসেস। দেখো মিউচুয়ালি ডিসজয়েন্ট তো আমাদের বোঝা হয়ে গেছে, এবার এই এতগুলো মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্লাস যে একেবারে গোটা সেটটাকে দেবে এইটা আমাদের প্রমাণ করতে হবে। এইখানে এটা প্রমাণ করার কিছুই নেই যে ইউনিয়ন অফ এ বিলংস টু এ ক্লাস হচ্ছে সাবসেট অফ এ, এটা নিশ্চয়ই কিছু প্রমাণ করার নেই। কেন এটা প্রমাণ করার নেই? তার কারণ আমি এগুলোকে ক্যাপিটাল এ থেকে তুলেছি, এদের ক্লাস বানিয়েছি, ক্লাসগুলো এক একটা হচ্ছে এক একটা সাবসেট, এবং এই সাবসেটগুলো হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট। এদের ইউনিয়নটা, এই সাবসেটগুলোর ইউনিয়নটা অবশ্যই ক্যাপিটাল এ কে দেবে, তার কারণ তার বাইরে তো কিছু নেই। আমি এগুলোকে তুলেছি হচ্ছে ক্যাপিটাল এ থেকে, তার মানে তাদেরকে যদি আমি ইউনিয়ন করি তাহলে এরা ক্যাপিটাল এরই সব মেম্বার, ক্যাপিটালের বাইরে তো কেউ নেই, তার মানে অবশ্যই এই সাবসেটটা হতেই হবে। আমি যদি উল্টো দিকটাও প্রমাণ করতে পারি যে ক্যাপিটাল এটা সাবসেট অফ ইউনিয়ন, আমাকে এইটাও প্রমাণ করতে হবে যে এই ক্লাসগুলোই হচ্ছে এক একটা ক্যাপিটাল এও তার সাবসেট, তার মানে দুটো মিলে আমি বলে দেবো ইকুয়াল। এইটা কিন্তু প্রমাণ করার কিছু নেই, আমাদের প্রমাণ করতে হবে এটা। তাহলে আমি ধরলাম যে ক্যাপিটাল এ থেকে আমি একটা স্মল এ নিয়েছি, তাহলে সেই স্মল এটা ক্লাস এতে ঢুকে আছে, ফার্স্ট প্রপার্টি যেটা প্রমাণ করেছি নন এমটি, এ নিজে ক্লাস এতে থাকবে বাই রিফ্লেক্সিভ নেচার অফ রো। আবার এক একটা ক্লাস হচ্ছে সাবসেট অফ ইউনিয়ন অফ ক্লাসেস, ইউনিয়নটা হচ্ছে বড়টা, এবং সেই ইউনিয়নের মধ্যে সব ক্লাস ঢুকে আছে, তার মধ্যে এই এলিমেন্টগুলো ঢুকে আছে। অর্থাৎ আমি কি পেলাম? আমি একটা এলিমেন্টকে নিলাম ক্যাপিটাল এ থেকে, সেই এলিমেন্টটা গিয়ে পৌঁছে গেল ইউনিয়নে। এইটাই তো সাবসেটের ডেফিনেশন, যে এ সাবসেট অফ বি হবে যদি এক্স বিলংস টু এ ইমপ্লাই করে এক্স বিলংস টু বি। এ থেকে একটা মেম্বার তুললাম, সে বিতে চলে গেল, তার মানে এ সাবসেট অফ বি, কারণ মেম্বারটা আরবিট্রারি। এখানে এই যে স্মল এটা তুলেছি, এটা যে কোনো স্মল এ হতে পারে, মানে এখান থেকে আমি বলতে পারি ক্যাপিটাল এ সাবসেট অফ ইউনিয়ন অফ এ বিলংস টু ক্যাপিটাল এ ক্লাস। অর্থাৎ আমার যেটা প্রমাণ করার ছিল আমি প্রমাণ করে ফেললাম, অর্থাৎ এটা সত্যি। এখান থেকে এই চারটে প্রপার্টি থেকে আমি প্রথম যে ব্যাপারটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটার একটা ভাগ পূর্ণ হলো, মানে ফার্স্ট পার্টটা। ফার্স্ট পার্ট মানে কোন পার্ট? ফার্স্ট পার্ট মানে হচ্ছে আমার যে এই পার্টটা ছিল আপ টু দিস, অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশনগুলো আমাকে এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস দিল, সেই ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে আমি প্রমাণ করলাম ডিস্টিংক্ট ক্লাসেস। সেই ডিস্টিংক্ট মানে সবকটা ইকুইভ্যালেন্স ক্লাস ডিস্টিংক্ট আমি বলছি না, ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাসেস এক্সিস্ট করে সেইটা বললাম। যে যে ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাসেস এক্সিস্ট করে তাদের আমি নিলাম ইউনিয়ন। মিউচুয়ালি ডিসজয়েন্ট ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাসেসের যে ইউনিয়নটা হলো, সেই ইউনিয়নটাই আমার টোটাল এ, মানে এটাকে সেটা ভেঙে দিল ইনটু ডিফারেন্ট ডিসজয়েন্ট ক্লাসেস। এইটা আমাদের প্রমাণ করা গেল। নেক্সট যে প্রমাণটা করব সেটা হলো কনভার্সটা। কনভার্সটা কি বলছে? যে যদি আমাদের কাছে এরকম মিউচুয়ালি ডিসজয়েন্ট ইউনিয়ন অফ সাবসেটস থাকে, সাবসেটস আমি ক্লাস নাকি জানি না, যদি এরকম সাবসেট থাকে যাদের ইউনিয়নে আমি গোটা এ সেটটাকে লিখতে পারছি, তাহলে সেই এক একটা সাবসেট হবে ইকুইভ্যালেন্স ক্লাসেস করেসপন্ডিং টু সাম ইকুইভ্যালেন্স রিলেশন। এটা আমাদের নেক্সট ধাপের কনভার্স প্রমাণ, মানে কনভার্স পার্টের প্রুফ। এরপরে আমরা তাহলে কনভার্স পার্টটা প্রমাণ করছি।
ধরে নিলাম যে পি হচ্ছে একটা ডিকম্পোজিশন বা পার্টিশন, আমি পার্টিশন কথাটা ইউজ করিনি, এবার ইউজ করলাম, বা ডিকম্পোজিশন, অর্থাৎ ডিকম্পোজিশন মানেই হচ্ছে পার্টিশন, ঠিক আছে, এটা কোনো আলাদা কিছু শব্দ নয়। মানে পি সেটটা হচ্ছে পার্টিশন বা ডিকম্পোজিশন অফ ক্যাপিটাল এ সেট। তার মানে ক্যাপিটাল এ কে আমি লিখতে পারবো ইউনিয়ন অফ সাম ক্যাপিটাল বি, যেখানে এক একটা ক্যাপিটাল বি কে আমি সেই পার্টিশন সেট থেকে তুলেছি, ঠিক আছে। পার্টিশন সেট মানে যেখানে প্রচুর সাবসেট আছে। এই ধরো এটা যদি আবার এ সেট হয়, তাহলে এর মধ্যে প্রচুর এরকম বি আছে, B1, B2, B3, B, এরকম প্রচুর সেট আছে। এই সেটগুলোর ইউনিয়ন বি ইউনিয়ন B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 ইউনিয়ন ডট ডট ডট, এইটাই হলো পি, মানে পার্টিশনটা বা ডিকম্পোজিশন। এটা আমি ধরব। এবার আমাকে কি দেখাতে হবে যে এই যে বি গুলো আমি পেয়েছি, এই যে আমি বি গুলো পেলাম, এই বি গুলোই হচ্ছে আমার এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস, অর্থাৎ এর আন্ডারে আমাকে একটা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে হবে। তাহলে যদি একটা এলিমেন্ট এ আর বি তে থাকে, ফর সাম বি বিলংস টু বি, যে কোনো একটা বি এর জন্য, ওকে, তাহলে তাহলে ওকে, সো আমাকে ফার্স্টে একটা রিলেশন ডিফাইন করতে হবে, কারণ আমাকে তো ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করতে হবে করেসপন্ডিং টু দিস, মানে আমাকে প্রমাণ করতে হবে এক একটা বি হচ্ছে এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে আমাকে একটা প্রথমে রিলেশন ডিফাইন করতে হবে। রিলেশনটাকে ডিফাইন করছি, এ রো রিলেটেড টু বি ফর এ বি বিলংস টু ক্যাপিটাল এ, if there exists B belongs to P, কোনো একটা সাবসেট B আছে such that AB belongs to B, এটা হলো আমার ডেফিনেশন। মানে দুটো এলিমেন্টকে আমি রো রিলেটেড বলবো যদি করেসপন্ডিং টু একটা সাবসেট সেই দুটো এলিমেন্ট সেই সাবসেটের মধ্যে চলে যায়, অর্থাৎ সেটা একটা ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করছে। ইকুইভ্যালেন্স ক্লাসের ডেফিনেশনটাই সেটা, যে ইকুইভ্যালেন্স ক্লাস মানে হচ্ছে যদি রো রিলেশনের আন্ডারে একটা এলিমেন্ট আছে তার ক্লাসটা অন্য এলিমেন্টটাকে জেনারেট করে দেয়, তার মানে মানে ক্লাস এ বলতে সেই সমস্ত এলিমেন্ট যারা ক্লাস এ মানে এর সাথে রো রিলেটেড তারাও ওই ক্লাসেই থাকবে, তাহলে সেটা আমার ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্স ক্লাস দিচ্ছে। অর্থাৎ যদি এ রো রিলেটেড টু বি হয়, তার মানে এ শুধু বি এ বিতে আছে তা না, বিও বিতেই আছে রিলেশনের আন্ডারে। এটা যদি আমি ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে পারি, তাহলে বিটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে এ বিলংস টু, আমি যেটা আগে বললাম যে এ বিলংস টু বি ফর সাম বি, আচ্ছা সেই আমি এটাকে সাপোজ নিয়েছি ক্যাপিটাল এ থেকে, অবশ্যই ক্যাপিটাল এ থেকে নিয়েছি, তবেই এ বিলংস টু বি ফর সাম বি হবে। এটাকে আমি ক্যাপিটাল এ থেকে তুললাম, তার মানে এটা ইউনিয়ন অফ বিতে আছে, তার মানে কোনো না কোনো বিতে আছে, ঠিক আছে, ওকে। সো ট্রিভিয়ালি আমি এটা বলতে পারি যে এ কমা এ বিলংস টু বি, এ কমা এ বিলংস টু বি হচ্ছে এটা ট্রিভিয়াল ব্যাপার, মানে এ কমা বি বিলংস টু বি এই রিলেশনটাতে আনার জন্য আমি এটা লিখছি। এ কমা এ বিলংস টু বি মানে এ রো রিলেটেড টু এ, তার মানে রো রিফ্লেক্সিভ। তো এমনিতেই এটা হচ্ছে খুব ইজিলি বা খুব কি বলবো খুব সিম্পল একটা ব্যাপার, ফর অল এ বিলংস টু এ, তার মানে আমি একটা এলিমেন্ট এ থেকে তুললাম ক্যাপিটাল এ থেকে, সেটা কোনো না কোনো সাবসেটের মধ্যে থাকবে, অর্থাৎ কোনো না কোনো ক্যাপিটাল বিতে থাকবে, অর্থাৎ করেসপন্ডিং টু দ্যাট এলিমেন্ট রোটা রিফ্লেক্সিভ। এইবার সিমেট্রিক প্রমাণ করব। সিমেট্রিক প্রমাণ করতে গেলে কি ধরে নিতে হয়? ধরে নিতে হয় যে এ রো রিলেটেড টু বি, দেখাতে হবে বি রো রিলেটেড টু বি। তাহলে আমি ধরে নিলাম let A rho related to B for A B belongs to capital A, ধরে নিলাম। তার মানে কি? then by definition কি হলো? A B belongs to P, B for some B belongs to the
সাবসেট সেট ইউনিয়ন সেট বি। এবার এ বি বিলং করা মানে বি এ বিলং করা, কিন্তু কিছুই না, সেটে যেহেতু আছে তার মানে এ কমা বি আছে মানে বি কমা এ আছে, অর্থাৎ বি রো রিলেটেড টু এ বাই ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশনটা কিন্তু ওপরে দেওয়া আছে। সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, তার মানে সেটের মধ্যে এ বি আছে মানে বি এ আছে। তো এখান থেকে আমি কি বলতে পারলাম, রো ইজ সিমেট্রিক। সিমেট্রিক প্রমাণটা খুব সহজ। নেক্সট প্রমাণ করব আমাদের শেষ পার্ট, ট্রানজিটিভ। ট্রানজিটিভের ক্ষেত্রে কি ধরতে হয়, এ রো রিলেটেড টু বি, বি রো রিলেটেড টু সি, ফর এ বি সি বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এ কমা বি একটা বিতে আছে আর বি কমা সি একটা সিতে আছে, ফর বি সি বিলংস টু পি। আমি কিন্তু জানি না যে এই ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সিটা এক না আলাদা, সেটা এখান থেকে কিন্তু এটা বলতে পারবো না যে এ আর বিটা যে সেটে আছে বি সিটাও সেই সেটেই আছে, কারণ আমার রিলেশনটা হচ্ছে এ রো রিলেটেড টু বি, মানে দেয়ার এক্সিস্ট সাম বি সেট সাবসেট সাজ দ্যাট তার মধ্যে এ বি লিখে আছে। তার মানে এ বিটার কোনো একটা বি এর মধ্যে আছে, আবার বি সিটাও রিলেটেড, তার মানে তারা কোনো একটা সি এর মধ্যে আছে। আমি জানি না বা বলতে পারবো না যে তারা কিন্তু একই জায়গায় আছে। ওকে, তার মানে কি, এখান থেকে আমি দেখছি একটা কমন এলিমেন্ট আছে বি আর সি এর মধ্যে, বি, এটা কিন্তু তাদের ইন্টারসেকশনে ঢুকেছে, অর্থাৎ বি ইন্টারসেকশনটা সিটা কিন্তু এমটি নয়, এমটি নয়। তার মানে কি, আমরা কি পড়েছি যে সেট দুটো হচ্ছে ডিসজয়েন্ট বা ডিস্টিংক্ট, তার মানে তাদের মধ্যে যদি একটা মেম্বার থাকে তাহলে তারা কিন্তু ডিস্টিংক্ট হতে পারবে না, অর্থাৎ তারা নিশ্চয়ই সমান। এটা ছাড়া আর কোনো অপশন নেই, কারণ আমি আগেই বলেছি তারা ডিস্টিংক্ট, অর্থাৎ তাদের মধ্যে কোনো মেম্বার যদি থাকে, তারা ডিস্টিংক্ট না হয়, তার মানে তারা কিন্তু নিশ্চয়ই একই ক্লাস, মানে একই সাবসেট। এটা কিন্তু আমাদের ডেফিনেশন। এবার যদি তারা সমান হয়ে যায় তাহলে আমি বলতেই পারি যে এ সি ও বিতে আছে, বি মানে সি, তার মানে আমরা সেখান থেকে বলতে পারি এ রো রিলেটেড টু সি, তার মানে রো ইজ ট্রানজিটিভ। প্রথমে রিলেশন থেকে কিন্তু এটা বলা যাচ্ছিল না, কিন্তু যখন আমরা রিলেশনটাকে দুটো আলাদা আলাদা সেটে ডিফাইন করে একটা কমন এলিমেন্ট পেয়ে গেলাম, কিন্তু কমন এলিমেন্ট সম্ভব নয়, তার কারণ আমি বলেছি ডিকম্পোজিশন অফ ডিসজয়েন্ট, মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস সম্ভব নয়। সম্ভব নয় বলে এইখানে কিন্তু ইকুয়ালিটি ছাড়া কোনো অপশন নেই, তাই কিন্তু ট্রানজিটিভ। তার মানে এখান থেকে আমি কি পেলাম, রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, তার মানে এই বি গুলো কিন্তু সব ইকুইভ্যালেন্স ক্লাস হয়ে গেল বাই দি ডেফিনেশন। এ রো রিলেটেড টু বি, এ বি বিলংস টু বি, এটার মানেই হচ্ছে এ আর বি যদি একই ক্লাসে থাকে তবেই তারা কিন্তু রো রিলেটেড। তার মানে এই বি গুলো কিন্তু এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস হয়ে গেল যখন রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল। অর্থাৎ আমার যে প্রথম ধাপের যে থিওরেমটা ছিল তার সেকেন্ড পার্টটাও আমরা প্রমাণ করলাম কি, যে যদি একটা ডিকম্পোজিশন বা পার্টিশন থাকে, যেটাকে আমরা পি ধরেছি, অ্যাজ ইউনিয়ন অফ মিউচুয়ালি ডিসজয়েন্ট নন এমটি সাবসেট, যেগুলো বি ধরেছিলাম, ইউনিয়ন অফ বি ধরেছিলাম, তাহলে আমরা একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করতে পারবো রো, যেটা আমি রো ধরেছি, ফর হুইচ এই সাবসেটগুলো ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস আছে। অর্থাৎ আমরা যে প্রমাণটা করলাম সেই প্রমাণটা হচ্ছে একটা বিশাল প্রমাণ, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। প্রমাণটা বলছে যে একটা একটা সেট, নন এমটি সেটকে আমরা আমরা ডিসজয়েন্ট বা মিউচুয়ালি ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্স ক্লাসেসে সবসময়তে ভেঙে দিতে পারি, প্রোভাইডেড তারা ডিসজয়েন্ট, মিউচুয়ালি ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্স ক্লাস, তবেই আমরা এই ভাঙাটা করতে পারবো। এইখান থেকে আমি একটা এক্সাম্পলে যাব। এক্সাম্পলটা হবে কোনটাতে, যদি আমি সেট অফ ক্যাপিটাল এ কে সেট অফ ইন্টিজার্স নিই, এই সেট অফ ইন্টিজার্স নিয়ে আমাদের একটা খুব সুন্দর আলোচনা এখানে আমরা স্টার্ট করছি। খুব ইউনিক একটা
রেসিডিউ ক্লাসেস এর থেকে বেরিয়ে আসবে। আমি কংগ্রুয়েন্স ডিফাইন করেছি, আমি ইকুইভ্যালেন্স ক্লাস ডিফাইন করেছি। কংগ্রুয়েন্সকে আমি বলে দিচ্ছি যে এ কংগ্রুয়েন্ট টু বি কথাটার অর্থ হলো এ কংগ্রুয়েন্ট টু বি মডিউলো এন, এই কথাটার অর্থ হলো এন ডিভাইডস এ মাইনাস। এটা হলো এই রিলেশনটাকে বলে কংগ্রুয়েন্স রিলেশন। ওকে, এই কংগ্রুয়েন্স রিলেশনটা বলছে যে যে কোনো দুটো ইন্টিজারের সাবট্রাকশনকে একটা ফিক্সড ইন্টিজার ডিভাইড করে, যেখানে এ বি হচ্ছে আমার যে কোনো ইন্টিজার আর এন হচ্ছে একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার টু বিগিন উইথ। তাহলে এই কংগ্রুয়েন্স রিলেশনটা কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যায়। ওকে, এই কংগ্রুয়েন্স রিলেশনটা কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যায়। এই প্রমাণটা আমি আগেই যখন ইকুইভ্যালেন্স রিলেশন বলেছি সেখানে কিন্তু এই কংগ্রুয়েন্স রিলেশন কি করে ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে সেটা বলে দেওয়া আছে। এখন আমি যেটা করতে চলেছি যে এই ইকুইভ্যালেন্স রিলেশনটার সাহায্যে আমি এই ইন্টিজার সেটটাকে পার্টিশন করব বা ডিকম্পোজ করব। এটা হচ্ছে আমার কাজ, যাতে করে কিছু ইকুইভ্যালেন্স ক্লাসেস বেরিয়ে আসবে। আমার এখানে ইন্টেনশন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দোজ ক্লাসেস। আমি দেখব যে কোন ক্লাসগুলো বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। আমি ধরলাম এ হচ্ছে একটা ইন্টিজার, আরবিট্রারি ইন্টিজার। আমি এটাকে কিচ্ছু বলিনি যে এটা কি হতে পারে না হতে পারে, কিছু না। এ হচ্ছে আমার একটা আরবিট্রারি ইন্টিজার। এবার একে আমি যদি এন দিয়ে ভাগ করি, ডিভিশন অ্যালগরিদম বলছে যে আমি যদি একটা ইন্টিজারকে অন্য একটা ফিক্সড ইন্টিজার দিয়ে ভাগ করি তাহলে একটা কোশেন্ট আর একটা রিমাইন্ডার আসবে, যেখানে এই রিমাইন্ডারগুলো অবশ্যই এন এর থেকে ছোট। আমি একটা ইন্টিজারকে অন্য একটা ইন্টিজারকে দিয়ে ভাগ করছি, তাহলে আমি একটা কোশেন্ট আর একটা রিমাইন্ডার পাবো। অবশ্যই এই রিমাইন্ডারটা এন এর থেকে ছোট হবে, বা না যদি না হয় তাহলে তো আমি আবার এনকে দিয়ে ভাগ করতে হবে। মানে রিমাইন্ডার অলওয়েজ লেস দ্যান এন, এবং হতে পারে যে সেটা ডিভিজিবল হয়ে গেল, তাহলে সেই সমস্ত ইন্টিজারের জন্য রিমাইন্ডারটা 0। ঠিক আছে, এইবার এই কথাটা লেখা মানে কি এটা নয় যে a মাইনাস আর ইকুয়াল টু এন কিউ? সিম্পল অ্যালগরিদম। এখান থেকে কি আমি এটা বলতে পারি না যে a মাইনাস আর কে n ডিভাইড করছে? আমি কি লিখতে পারছি যে a মাইনাস আর হচ্ছে n ইন্টু কিউ? এটাই হচ্ছে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি মানে হচ্ছে একটা নাম্বারকে একটা নাম্বার ডিভাইড করে, মানে হচ্ছে যে সেই নাম্বারটা ওই নাম্বার আর আরেকটা ইন্টিজারের প্রোডাক্ট বা ফ্যাক্টর। তাহলে এন হচ্ছে এ মাইনাস আর এর একটা ফ্যাক্টর, তাই আমি বলতে পারছি যে এনটা এ মাইনাস আর কে ভাগ করছে। ডিভিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা, ডিভাইড করছে। তাহলে এই ডিভাইড করছে মানেই আমি কি লিখতে পারি না যে এ ইজ কংগ্রুয়েন্ট টু আর মডিউলো এন? কংগ্রুয়েন্স রিলেশন কিন্তু আগেই আমাদের এই ডেফিনেশনটা আমাদের দেওয়া আছে, এবং এগুলো সবই ইফ অ্যান্ড অনলি ইফ রিলেশন। এদিক থেকে ওদিকে যাওয়া যায়, ওদিক থেকে এদিকে আসা যায়, খুব ইজিলি সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে কি বুঝলাম যে যে কোনো ইন্টিজারকে আমি যদি একটা ফিক্সড ইন্টিজারকে দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার আসে, সেই কথাটা বলাও যা। আর এই এ কংগ্রুয়েন্ট টু আর মডিউলো এন কথাটা বলাও। এইখানে এটা কিন্তু এনি আরবিট্রারি ইন্টিজার, এটা কিন্তু এনি আরবিট্রারি ইন্টিজার, কিন্তু আর তার একটা সিগনিফিকেন্স আছে, আর কিন্তু রিমাইন্ডার। অর্থাৎ আর কিন্তু ডেফিনেট, আর এর ভ্যালু 0 থেকে n-1 এর মধ্যেই হতে পারে, কিন্তু এ আরবিট্রারি। এখান থেকে আমি একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি যে যে কোনো ইন্টিজারকে আমি কংগ্রুয়েন্ট টু ইটস রিমাইন্ডার বলতে পারি। যে কোনো ইন্টিজারকে আমি কংগ্রুয়েন্স দেখাতে পারছি উইথ ইটস রিমাইন্ডার। কংগ্রুয়েন্স একটা ইকুইভ্যালেন্স রিলেশন, সেখান থেকে আমি কিছু ইকুইভ্যালেন্স ক্লাস পাবো। আমি এক একটা ইকুইভ্যালেন্স ক্লাসকে এক একটা রিমাইন্ডার ক্লাস নিলাম। অর্থাৎ এক একটা রিমাইন্ডার ক্লাস, তার মানে ক্লাসের ডেফিনেশনটা মনে করো কি হবে? সেই সমস্ত ইন্টিজার যারা ওই রিমাইন্ডার ক্লাসটার সাথে ইকুইভ্যালেন্ট,
অর্থাৎ কংগ্রুয়েন্ট। ক্লাস মানে কি, যারা ওই এলিমেন্ট, ক্লাসের এলিমেন্টের সাথে রিলেটেড, তারাই ওই সেটটাতে আছে, এটাই হচ্ছে ক্লাস। তাহলে এখানে আমি যদি একটা রিমাইন্ডার ক্লাসকে নিই, তাহলে রিমাইন্ডার ক্লাসের মধ্যে কোন ইন্টিজারগুলো থাকবে, যে ইন্টিজারগুলো n দিয়ে ভাগ করলে আর রিমাইন্ডার, অর্থাৎ যে ইন্টিজারগুলো রিমাইন্ডারের সাথে রিলেটেড, অর্থাৎ যে ইন্টিজারগুলো রিমাইন্ডারের সাথে কংগ্রুয়েন্ট, তারাই হলো রিমাইন্ডার ক্লাসগুলো। এই রিমাইন্ডার ক্লাসগুলোকে আমি কেন কনসিডার করছি, কারণ এই রিমাইন্ডার ক্লাসগুলো ফাইনাইট। এই রিমাইন্ডার ক্লাসগুলো কিন্তু ফাইনাইট। কটা রিমাইন্ডার ক্লাস আছে এরকম, এনটা, 0 1 2 আপ টু n-1, এই কটাই রিমাইন্ডার ক্লাস আছে, এর থেকে বেশি রিমাইন্ডার ক্লাস নেই। এই কটাই আমাদের রিমাইন্ডার ক্লাস, এবং এক একটা রিমাইন্ডার ক্লাসের মধ্যে ইনফাইনাইট ইন্টিজার মেম্বার্স ঢুকে পড়তে পারছে। কারণ একটা ইন্টিজারকে যদি আমি n দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কিন্তু n থেকে n খানা, কিন্তু এক একটা রিমাইন্ডার ক্লাসের মধ্যে কিন্তু অজস্র ইন্টিজার ঢুকে যাবে, যাদের ওই রিমাইন্ডারটা আছে n দিয়ে ভাগ করলে। একটা এক্সাম্পল, আমি একটা খুব পার্টিকুলার এক্সাম্পলে আসবো, তার আগে আমি বলে দিই যে এই রিমাইন্ডার ক্লাসগুলো দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, সেটাইকেই বলে Zn, 0 less equal to r less than r। এটাকে বলে সেট অফ রেসিডিউ ক্লাসেস, রেসিডিউ মানে রিমাইন্ডার, রেসিডিউ ক্লাসেস মডিউলো n, nটা হলো ফিক্সড, nটা যেরকম যেরকম হবে ক্লাসটা সেরকম সেরকম হবে। তাহলে Zn এর প্রচুর গুরুত্ব আমাদের স্টাডিতে, কারণ Zn ক্লাসটা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস দিয়ে তৈরি, এক একটা ক্লাস হচ্ছে এক একটা সাবসেট, এবং এরা ডিসজয়েন্ট। কেন ডিসজয়েন্ট, কেন এক একটা রিমাইন্ডার ক্লাস ডিসজয়েন্ট? তার কারণ হচ্ছে একটা ইন্টিজারকে যদি আমি একটা নাম্বার দিয়ে ভাগ করি, সেটা কখনোই দুরকম রিমাইন্ডার দিতে পারে না। যদি আমি 15কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 15টা সবসময় 3 দিয়ে ভাগ করা সম্ভব হবে, অর্থাৎ রিমাইন্ডারটা 0 হবে, একবার 0 একবার 1 একবার 5 হবে না, অর্থাৎ 1 একবার 2 হবে না, অর্থাৎ রিমাইন্ডার কিন্তু ফিক্সড একটা ইন্টিজারের জন্য। তার মানে আমি যদি একটা এলিমেন্টকে আর ক্লাসে নিই, তাহলে সেটা কিন্তু অন্য একটা রিমাইন্ডার ক্লাসের সাথে কখনোই যাবে না, অর্থাৎ তারা ডিসজয়েন্ট ক্লাসেস। অর্থাৎ আমার যে আগের রেজাল্টটা, সেটাকে দেখলে সেখান থেকে আমরা এটা বলতে পারি যে যদি আমার টোটাল সেটটা সেট অফ ইন্টিজার্স হয়, তাহলে এর মধ্যে যে পার্টিশন করে মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটে ভাগটা, সেইগুলো করেসপন্ডিং টু এ ফিক্সড ইন্টিজার n এক একটা রিমাইন্ডার ক্লাস হবে, অর্থাৎ ক্লাস 2, ক্লাস 3, এইভাবে ক্লাস n-1 অবধি। এইগুলোই হচ্ছে একটা ডিসজয়েন্ট, মিউচুয়ালি ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্স ক্লাসেস, কারণ কংগ্রুয়েন্স একটা ইকুইভ্যালেন্স রিলেশন, তো করেসপন্ডিং টু অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন এরা হচ্ছে ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্স ক্লাসেস, যেগুলোর ইউনিয়ন করলে, Zn গুলোর ইউনিয়ন করলে ফরেন আমি কিন্তু টোটাল সেট অফ ইন্টিজার্সটা পেয়ে যাব, টোটাল সেট অফ ইন্টিজার্সটা আমি পেয়ে যাব। এবার আমি একটা ছোট্ট পার্টিকুলার এক্সাম্পল দিয়েও দেখাচ্ছি ব্যাপারটা যতটা সম্ভব। আমি নিচ্ছি সাপোজ Z3। Z3 মানে কি, এর মধ্যে কটা রিমাইন্ডার ক্লাস আছে, আমাদের আগের রেজাল্ট অনুযায়ী 3টে রিমাইন্ডার ক্লাস আছে, কারণ 3 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার 1 মাস 2 অবধি যেতে, ঠিক আছে। তার মানে যে কোনো ইন্টিজার, ইন্টিজারটা কিন্তু আরবিট্রারি, যে কোনো ইন্টিজারকে যদি আমি 3 দিয়ে ভাগ করি কংগ্রুয়েন্ট টু রিমাইন্ডার ক্লাস মডিউলো 3, তাহলে এই রিমাইন্ডারের অপশন হয় 0 1 আর 2। অর্থাৎ যে কোনো ইন্টিজারকে আমি 3 ভাগে ভাগ করতে পারি, এবং একটা ইন্টিজার যদি 0 রিমাইন্ডার দেয় 3 দিয়ে ভাগ করলে, সে কখনোই 1 রিমাইন্ডার দেবে না, সে কখনোই 2 রিমাইন্ডার দেবে না। অর্থাৎ এই এক একটা রিমাইন্ডার ক্লাস হচ্ছে আমার ডিসজয়েন্ট। মানে 0 ক্লাস কারা, 0 ক্লাস হচ্ছে সেই সমস্ত ইন্টিজার যারা কংগ্রুয়েন্ট টু 0 মডিউলো m, এ মডিউলো 3, অর্থাৎ যারা রিমাইন্ডার 0 দিচ্ছে, অর্থাৎ যারা 3 এর মাল্টিপল। তো এখান থেকে আমি কি বলতে পারি, এগুলো হচ্ছে 3 টাইমস সাম ইন্টিজার, তাই তো। 3m কি করে আসছে, ডিভিজিবিলিটি লাগাবে, 3 ডিভাইডস a হবে, তার মানে a ইকুয়াল টু 3 ইন্টু সাম ইন্টিজার, সেটাই আমি লিখেছি, 3 এর মাল্টিপল হবে। তো
ওয়ান ক্লাস কারা হবে? ওয়ান ক্লাস সেই ইন্টিজারগুলো হবে যারা এ কে 3 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার দেয়। অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে আমি বলতে পারি 3 ডিভাইডস a minus 1, এটা জাস্ট কংগ্রুয়েন্সের ডেফিনেশন। অর্থাৎ a belongs to z such that a equal to কি হবে? 3m plus 1, m belongs to z। সিমিলারলি যখন আমরা ক্লাস 2 পাবো, নিজেরাই করে দেখবে, a belongs to z such that a equal to দেখবে 3m plus 2। তাহলে এই হলো আমার পসিবিলিটি অফ ক্লাসেস যার মধ্যে ইন্টিজার, তার মানে এগুলো অজস্র এ অজস্র এ অজস্র এ। তার মানে এখান থেকে আমি ইন্টিজারগুলোকে বুঝতে পারছি এগুলো কিরকম, 3 এর মাল্টিপল। মানে 3 এর মাল্টিপল এ অনেক আছে, 3 মাইনাস 3, 6 মাইনাস 6, 9 মাইনাস 9, এইভাবে চলতে থাকবে। 12 মাইনাস 12, 15 মাইনাস 15, এরা সবাই ইনফাইনাইটলি মেনি ইন্টিজার্স, পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ। আবার যাদের রিমাইন্ডার 1, সেরকম কত ইন্টিজার আছে? 4 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, আরো 3 যোগ করো, তাহলে 4 হলো, তারপর 7 হলো, তারপরে 10 হলো, তারপর 13 হলো, এইভাবে আবার মাইনাসেও যাবে। বুঝছো? কারণ এম কে তো আমি ইন্টিজার বলেছি, এম তো পজিটিভ নেগেটিভ সবই হতে হবে, তাহলে অ্যাকর্ডিংলি আমি 3m ইন্টিজার। মানে আমি কি বলতে চাইছি, এই এক একটা ক্লাসের মধ্যে ইনফাইনাইটলি মেনি ইন্টিজার্স ঢুকে আছে, এবং এক একটা ক্লাসের সাথে কখনো এক নয়। 3m যে ইন্টিজারটা, 3m প্লাস 1 বা 3m প্লাস 2 যে ইন্টিজারটা, তারা কখনো সমান হতে পারে না। তার মানে তারা সব ডিস্টিংক্ট। অর্থাৎ এখান থেকে আমরা সেই থিওরেমটা লাগিয়ে এটা বলে দিতে পারি যে Z3 কে আমি 3টে ডিসজয়েন্ট ক্লাসে ভাঙতে পারছি, একটা ক্লাস 0, একটা ক্লাস 1, একটা ক্লাস 2। সিমিলারলি এই এনটাকে তুমি চেঞ্জ করতে থাকো, Z6, তাহলে Z6 এ আমার এরকম কতগুলো হবে? ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, আবার ক্লাস 5, এতগুলো ক্লাসে আমি ভাগ করতে পারবো। সো এই কনসেপ্টটা আসছে আমার ওই থিওরেমটা থেকে। ইকুইভ্যালেন্স ক্লাসগুলো ইকুইভ্যালেন্স রিলেশনের আন্ডারে একটা সেটকে মিউচুয়ালি ডিসজয়েন্ট সাবসেটসে ভেঙে দিচ্ছে। সেই মিউচুয়ালি ডিসজয়েন্ট সাবসেটগুলো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স ক্লাস, নিড নট বি অল। সেই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো যারা মিউচুয়ালি ডিসজয়েন্ট, তারাই একটা সেটকে পার্টিশন করছে। তার বেস্ট এক্সাম্পল হচ্ছে কংগ্রুয়েন্স রিলেশন আন্ডার সেট অফ ইন্টিজার্স, যে স্ট্রাকচারটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, জেড।